বিশেষ আকর্ষণ হিসেবে যিনি উপস্থিত রয়েছেন সুদূর ঢাকা থেকে আগত সময়ের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব, বিশিষ্ট লেখক ও গবেষক, ঢাকা দারুল আবরার মাদ্রাসার সুনামধন্য প্রতিষ্ঠাতা মহাপরিচালক, বিশিষ্ট আলেমে দ্বীন, সমিষ্ট কণ্ঠের অধিকারী হযরতুল আল্লাম আল্লামা হযরত মাওলানা হাফেজ আবিদ আল আহসান সাহেব, আল্লামা হযরত মাওলানা হাফেজ আবিদ আল আহসান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে গত বছর দেখেছিলেন, মনে আছে? আমি এসে দেখলাম আপনারা স্টেজ থেকে অনেক দূরে। তো চিন্তা করলাম গত বছর আপনাদের এখানে আমি বয়ান করেছি, আপনারা মহাব্বতের মানুষ, মহাব্বতের মানুষ না? একটা সম্পর্ক তৈরি হয়েছে না? এই সম্পর্কের মাঝে দূরত্ব চলে, বলেন না? তাহলে যারা আরেকটু সামনে আগান, এই ফাঁকা জায়গা যাদের সামনে আছে সব গ্যাপ পূরণ করেন। সম্পর্কের মাঝে কি চলবে না? দূরত্ব চলবে না। মহাব্বত। ওয়াজের আগে মহাব্বত দরকার কিনা, বলেন না? মহাব্বতের যদি মানুষ হয় তার খারাপ কথা শুনতেও ভালো লাগে, কি বলেন না? মহাব্বতের মানুষের গালি শুনতেও ভালো লাগে, খারাপ কথা শুনতেও ভালো লাগে। কিন্তু যারে দেখতে পারি না তার চলন বাঁকা, কথায় আছে না? যারে দেখতে না পারি তার চলন বাঁকা। দেখতে না পারলে সেই হিসাব আলাদা। এখন আমার যতটুকু ধারণা, গত বছরের পর থেকে আপনাদের এই এলাকার সাথে একটা মহাব্বত তৈরি হয়েছে, যে কারণে এই যে কমিটি, আমাদের শিবলি ভাইজানের বড় ভাইজান, আরো যারা এই মাহফিলের সাথে জড়িত, আমি শিবলি ভাইকে 2-3 বার জিজ্ঞাসাও করেছি আপনাদের ওই মাহফিলটা কবে, কোন মাহফিল, এই মাহফিল, ওই মাহফিলটা কবে? তো উনি আমাকে আগের থেকে বলতেছিলেন যে ওই মাসে আমরা করব, ফেব্রুয়ারিতে করব, অমুক দিনে করব, এই টাইপের কিছু একটা বলতে 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 শেষ পর্যন্ত দুইজনের কমিউনিকেশন মিলাইয়া ডেটটা ফিক্সড করা হয়েছে। তিনি আমাকে বললেন যে আমরা অমুক দিন করতে চাই। তো এই যে একটা মহাব্বত, আমি জিজ্ঞেস করছি কেন বাংলাদেশে কত মাহফিল করতেছি, কাউকে তো জিজ্ঞেস করতেছি না। জিজ্ঞেস করতেছি কারণ একটা কি আছে, সম্পর্ক আছে, মহাব্বত আছে। তো এই মহাব্বত যদি থাকে তাহলে আপনাদের আমার কথাগুলো শুনতে ভালো লাগবে, এবং আপনারা দূরে থাকলে চলবে না, কাছাকাছি আইসা বসতে হবে। এখন সবাই কাছে আসেন তো, দেখেন না কত সুন্দর লাগতেছে না? এই ইয়াটা, পরিবেশটা সুন্দর না? এটা করে তো আমার মুসিবত। পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? কোনো হইচই নাই। তাহলে এই হইচই ছাড়া একদম আখেরি মোনাজাত পর্যন্ত এরকম সুন্দর পরিবেশ রাখা যাবে না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রাখা যাবে তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই মনোযোগ সহকারে বসেন। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলিয়্যিজ যাতি আযীমিস সিফাত সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मैं ढूंढ रहा कहाँ है दरबारे इलाही मैं ढूंढ रहा कहाँ है दरबारे इलाही मोहब्बत में तेरा दम दम रखना है मौला मोहब्बत में तेरा दम बदम रखना है मौला तेरे नाम में जीना है तेरे नाम में मरना हमें तू दस्त बना ले हमें तू मस्ती बना दे हमें तू प्यार बना ले हमें तू यार बना ले हमें तू प्यार बना ले हमें तू यार बना ले तू खुदावंद यमीनी तू खुदावंद शमाली तू खुदावंद यमीनी तू खुदावंद शमाली तू खुदावंद अरबी तू खुदावंद समावी तू खुदावंद अरबी तू खुदावंद समावी ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 दिल থেকে لا إله إلا الله 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 हो आसमां कहते हैं अल्लाह ज़मीन कहते हैं अल्लाह पहाड़ कहते हैं अल्लाह समंदर कहते हैं
कुल मखलूकत कहते हैं सब ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। पहाड़ फट जाएंगे, जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, ला इलाहा ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দয়াল মাওলা রে, আমার মায়ার মাহবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারে পায়াও বুঝি পাইলাম না, মাবুদ তোমায় পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, মাবুদ তোমায় পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কাবার কিনারায় করলাম বিছানা, মদিনার কিনারায় করলাম বিছানা, আমার দয়াল মাওলা রে, আমার মায়ার মাহবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারে পায়াও বুঝি পাইলাম না। সবাই জোরে সোরে চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير। কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, পীরানে পীর দস্তগীর আলহাজ হযরত মাওলানা শাহ সুফি নূর উল্লাহ মিয়া সাহেবের ৫৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত ওলামায়ে হযরত, আমার আগে বয়ান করে গেছেন আমাদেরই এক ছোট ভাই
বিশিষ্ট কারি মুফতি মঞ্জুর আলম ফয়েজি সাহেব, আমার সামনে যারা নসিহত শ্রবণ করার জন্য এসেছেন বেরাদারানে ইসলাম, পর্দার অন্তরাল থেকে যারা আমার কথা শুনছেন, আবেদা সালেহা মুমিনা মুসলিমা, আমার মা এবং বোনেরা, আপনারা আমার সাথে একটু কথা বলতে পারবেন না? বলেন না। ইনশাআল্লাহ। ওয়াজ মাহফিল হলো কথোপকথন। কি কথোপকথন? মানে আমিও বলবো, আপনারাও বলবেন। কথা বুঝছেন? আমি গত বছরও বলছিলাম যে ওয়াজ যদি এক পক্ষ থেকে হয়, মানে শুধু আমি বলি আপনারা না বলে, কিছুক্ষণ পরে আপনারা ঘুমায় যাবেন। কথা বুঝছেন? কারণ শয়তান কিন্তু পিছনে লেগেই আছে। কিছুক্ষণ পর যদি আপনারা ঘুমায় যান, তখন কি আর আমার বয়ান করতে ভালো লাগবে? না না। এক সময় দেখবেন বয়ান করতে করতে আমিও ঘুমাইতেছি। আবার নাইলে এমন হতে পারে যে আমি ঠিকই বয়ান করতেছি, কিন্তু বয়ানের মাঝখানে আমার দিলের ভিতরে মনে হইতেছে যে আমি কবর জিয়ারত করতেছি। কারণ কবরের পারে যায় আপনি যদি সারাদিন বক্তব্য দেন, কেউ তো এখান থেকে আওয়াজ করতে পারবে? বলেন না, পারবে? কেউ ওখান থেকে একটা কথা বলতে পারবে না। সারাদিন ওয়াজ নসিহত করবেন, সারাদিন বক্তব্য দেবেন, যত রকমের বক্তব্য আছে, যত রকমের ওয়াজ নসিহত আছে, সব করবেন, কবরস্থান থেকে কেউ টু শব্দ করতে পারবে? সুতরাং এই মাহফিলের যে ময়দানগুলো আছে, মাহফিল যেখানে হয়, দিনের কথাবার্তা যেখানে হয়, আল্লাহর কথা যেখানে হয়, আল্লাহর নবীর কথা যেখানে হয়, প্রত্যেকটা মসজিদে কি কবরস্থান বানানো যাবে? বলেন না। প্রত্যেকটা মসজিদ থেকে, প্রত্যেকটা ময়দান থেকে মুসলমান যেইভাবে আওয়াজ দিতে পারে, মুসলমান যেইভাবে আল্লাহর নাম জপতে পারে, মুসলমান যেইভাবে আল্লাহু আকবারের তাকবীর দিতে পারে, মুসলমান যেইভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে, আল্লাহর জিকির করতে পারে, প্রত্যেকটা ময়দান থেকে এই ধরনের আল্লাহর নাম জপতে হবে কিনা? জপতে হবে। বলেন না, জপতে হবে কিনা? অবশ্যই আল্লাহর নামগুলো এখান থেকে জপতে হবে। কারণ দুনিয়ার গোরস্থানের সাথে মাহফিলের ময়দান মিলে ফেলা যাবে না। মাহফিলের ময়দানগুলো হবে মাহফিলের মতো, মাহফিলের ময়দানগুলো হবে আল্লাহর নামে মুখরিত, মাহফিলের ময়দানগুলো হবে আল্লাহর নবীর প্রশংসায় মুখরিত। ওই মাহফিলের ময়দানগুলোকে যদি কবরস্থান বানায় ফেলান, তাহলে দেখবেন আমাদের ভিতর থেকে দিল মরে যাইতেছে, ইমান আমল নষ্ট হইতেছে। মাহফিল থেকে আমাদের ইমান আমলকে তাজা করতে হবে। কথা বুঝছে? তাহলে ইমান আমল তাজা করার অন্যতম একটা পন্থা, অন্যতম একটা মাধ্যম হলো দিনের মাহফিল। বুঝাইতে পারছি? এই যে প্রত্যেক বছর এইখানে একটা মাহফিল করে, তার কারণ কি জানেন? কারণ হলো এই মানুষগুলো প্রত্যেক বছর একবার এইখানে আসুক, অন্তত মাহফিল শোনার পরে সপ্তাহখানিক মনটা ভালো থাকে না? বলেন না। প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ার পরে কিছু সময় মনটা ভালো থাকে না? মসজিদ থেকে বের হয়ে দেখবেন যত জটিল সমস্যার সম্মুখীন হন, দিল মন যখন নরম থাকে, তখন কি কাউরে গালি দিতে মনে চায়? মাথায় টুপি দিয়ে কাউরে গালি দিতে মনে চায়? মনে চায় না। কারণ মাথায় টুপি, মুখে দাড়ি, মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছেন, আল্লাহর একটা রহমত যখন আপনার মাথার থেকে পা পর্যন্ত আল্লাহর রহমতটা লেগে গেছে, আপনি সাথে সাথে চাইলে কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না। এটাই হলো আল্লাহর দয়া। কার দয়া? আল্লাহর দয়া। কার রহমত? আল্লাহর রহমত। ঠিক তেমনি ভাবে প্রত্যেক বছর যখন আপনি বয়ান শুনবেন, প্রত্যেক বছর বয়ান শোনার সময় দেখবেন বয়ান শোনার 2-4 দিন পর্যন্ত মাথার ভিতরে ঘুরঘুর করে, হুজুর এসে কি বলে গিয়েছিলেন, হুজুর বয়ানে কি বলে গিয়েছিলেন। তখন যদি কারো সাথে আপনি খারাপ ব্যবহার করতে যান, কোন মানুষের সাথে উল্টা পাল্টা করতে যান, তখন আপনার দিলের ভিতরে একটা কামড় মারে কিনা? কারণ ওই যে বয়ান শুনে আসছেন, ওই যে ওখান থেকে বয়ান শুনছি, এই যে 4-5টা দিন আপনি আমি ভালো থাকতেছি, একটা মাহফিলের বদৌলতে আপনার আমার দিলের ভিতরে যে মানুষের সাথে খারাপ ব্যবহার করতে গেলে একটা কামড় লাগে। এই জন্য এই মাহফিল গুলো করা হয়। বুঝছেন আপনারা? এই জন্য দিনে মাহফিল গুলো হয়। কারণ দিনই একটা মাহফিল শুনে মানুষ যে আল্লাহ ওয়ালা হয়ে যাবে এমন নয়।
ওই যে মানুষের মনের ভিতরে গান শুনতে গেলে, মানুষের মনের ভিতরে অশ্লীল কার্যক্রম করতে গেলে, সিনেমা দেখতে গেলে, গান বাজনার স্থানে যায় নাচানাচি করতে গেলে, নর্তকীর সাথে ডান্স করতে গেলে, ওই যে মাহফিলের একটা তাওয়াজু আছে, মাহফিলের একটা তাসির আছে, মাহফিলের একটা প্রভাব আছে, ওই প্রভাবটা যখন দিলের ভিতরে বসে যাবে তখন কোন অশ্লীল জায়গায় গেলে মনের ভিতরে একটা কামড় মারবে। এই যে কামড়টা মারানোর জন্যই এই মাহফিল গুলো করা হয়। এখন এই মাহফিল গুলোতেও আমরা আসতে কি নাই, রাজি নাই। আমার আগের যিনি বক্তা তিনি বলতেছিলেন যে এখানে যদি আজকে কোনো গানের অনুষ্ঠান হইতো, গানের অনুষ্ঠান ঢাকা থেকে শিল্পী মমতাজ বা অন্য যারা আছে তাদেরকে আনা বাদ দেন, গানের অনুষ্ঠানে যদি এলাকার স্থানীয় শিল্পী আনতো, স্থানীয় মানে আপনাদের এই কি বলে লক্ষ্মীপুর এলাকায় কিছু স্থানীয় শিল্পী আছে না, যারা এই ছোট ছোট বিয়া শাদী অনুষ্ঠানে গান গায়, এইরকম যদি কোনো শিল্পী আনতো এখানে, আচ্ছা বলেন না এই জায়গায় যে কয়জন মানুষ আছে বা এই জায়গায় যতটুকু প্যান্ডেল করছে এই প্যান্ডেলে কি কুলাইতো? বলেন না কুলাইতো কিনা? আরে নাচানাচির জন্য তো আরো বড় জায়গা লাগে, নাচানাচির জন্য কি লাগে? আরো বড় জায়গা লাগে। কারণ যখন এই জায়গায় 100 মানুষ ডান্স করবে তখন এই পর্দা ঠর্দা এগুলো আর কিছু থাকবে না। তাইলে দেখেন দিনের মাহফিল, যেই মাহফিল আপনাকে অসংখ্য গুনাহ থেকে বাঁচাইতেছে, যেই মাহফিল আপনাকে আল্লাহর দিকে ধাবিত করতেছে, যেই মাহফিল আপনাকে মসজিদ মুখী বানায় দিচ্ছে, যেই মাহফিল আপনাকে মাদ্রাসা মুখী বানায় দিচ্ছে, যেই মাহফিল আপনাকে নামাজ মুখী বানায় দিচ্ছে, নামাজ পড়ার জন্য আপনার দিনের ভিতরে প্রভাব দিচ্ছে, এই মাহফিল গুলোতে আজকে মানুষ নাই। কিন্তু যেই ময়দানগুলো আপনাকে গুনার দিকে ধাবিত করে, যেই ময়দানগুলো আপনাকে আল্লাহ থেকে দূরে সরায় নিয়ে যায়, আল্লাহর নবীর থেকে দূরে সরায় নিয়ে যায়, ইসলাম থেকে দূরে সরায় নিয়ে যায়, মানুষের সাথে খারাপ ব্যবহার করতে শিখায়, মানুষের সাথে বদমেজাজি দেখাইতে শিখায়, সেই মসজিদগুলোতে আজকে লক্ষ লক্ষ মানুষ হয়ে যায়, ঠিক না? তাইলে ওই মসজিদ বাদ দিয়ে আমাদের এই মসজিদে আসতে হবে কিনা? বলেন না আসতে হবে কিনা? আসতে হবে। কারণ কি? কারণ হলো আমাদের দিলকে ভালো বানাইতে হবে, আমাদের অন্তরকে ভালো বানাইতে হবে। কথা বুঝাইতে পারছি? আমি গত বছর বলেছিলাম যে আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো দামি জনসভা থাকে, সারা পৃথিবীর কোনো দামি জনসভা নয়, যেই দামি জনসভা যদি থাকে সেটা হলো এই দ্বীনি মাহফিল এবং দ্বীনি মজলিস। কথা বুঝছেন? সারা পৃথিবীর সব জনসভার চাইতে দামি জনসভা কোনটা? মাহফিল। এইটা কোনটা? এইটা আপনাদের এইটা। এটা কি মাহফিল না? এইটা। এখন বলবেন হুজুর আমরা তো চারদিকে তাকাইলে দেখি সংসদ হয়, চারদিকে তাকাইলে দেখি প্রধানমন্ত্রীর জনসভা হয়, এমপি মন্ত্রী সভার জনসভা হয় না? এই জনসভায় যার যেই জনসভার দাম যত বেশি ওই জনসভার গাছ তত বেশি। মানে যদি যেই প্রধানমন্ত্রীর জনসভায় কি পুলিশ 2-4 গাড়ি পুলিশ দিয়ে হবে? বলেন না। ওখানে কমপক্ষে 1000-5000 পুলিশ লাগবে না? আর্মির বিডিআর লাগবে না? এমপি মন্ত্রীর জনসভায় আরেকটু কম লাগবে, চেয়ারম্যানের জনসভায় আরেকটু কম লাগবে, গার্ড লাগবে তো। তার মানে যেই জনসভার দাম যত বেশি সেই জনসভার গার্ড তত বেশি। আমি গতবার বলেছি যে এইবার আমাদের মনে, আমাদের সাধারণ পাবলিকের মনে প্রশ্ন আসে, হুজুর আমাদের মজলিসের দাম যদি আসমানের নিচে এবং জমিনের উপরে সবচাইতে বেশি হয়, আমাদের মজলিসের গার্ড গেল কই? এলাকার যে চৌকিদার আছে, নাইট গার্ড আছে, সেও তো আমাদের মজলিসে আইসা গার্ড হয়ে দাঁড়ায় নাই। কথা বুঝছেন? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন স্বয়ং আসমান থেকে ফেরেশতা আইসা তোমাদের গার্ড হয়ে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। বলেন ফেরেশতার দাম বেশি না পুলিশের দাম বেশি? ফেরেশতার। কার দাম বেশি? ফেরেশতার। আর্মি র্যাবের মনে হয় একটু বেশি নাকি? জি না, ফেরেশতার চেয়ে একটু বেশি নি কোনো? জি না। তাহলে ওই যে এক্সট্রা সিকিউরিটি গার্ড যেগুলো আছে তারা ফেরেশতার চেয়ে বেশি নি দাম? জি না। বেশি না? জি না। ফেরেশতার দাম যদি সব চাইতে বেশি হয় আর ওই ফেরেশতারা যদি আমাদের মজলিসের গার্ড হয়, আপনারাই বলেন এই মজলিসের দাম কম না বেশি? বেশি। কি সংসদের চেয়ে বেশি? জি। সংসদের চেয়ে বেশি তো? জি। প্রধানমন্ত্রীর মজলিসের চেয়ে বেশি তো? জি। সব চাইতে বেশি কোন মজলিসের দাম? এই মজলিসের দাম। এখন এই মজলিসে ফেরেশতারা আয়েশা কি করে? শুধু গার্ড হয়ে দাঁড়ায় তাই নয়, ফেরেশতারা আয়েশা যতক্ষণ পর্যন্ত বান্দা এখানে বসে থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা দোয়া করে। সুবহানাল্লাহ। এইবার ফেরেশতার দোয়া পাওয়ার সহজ মাধ্যম কি? সহজ মাধ্যম হলো আপনি যতক্ষণ এইখানে বসবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। এবার বলেন থাকবেন না ভাগবেন? থাকবো ইনশাআল্লাহ। কারা কারা? ইনশাআল্লাহ। আমি বললাম ভাগবেন কারা কারা? সব তুলে ফেলাইছে, শুনেন নাই? আরো মনোযোগ দেন।
থাকতে হবে শেষ পর্যন্ত। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে শেষ পর্যন্ত থেকে একদম আখেরি মুনাজাতে 2 ফোঁটা চোখের পানি আল্লাহ দরবারে ফেলা যাওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। আমিন জোরে বলেন আমিন। আমিন। তো ফেরেশতাদেরকে মাঝে মাঝে রব্বে কারীম প্রশ্ন করেন, ও ফেরেশতা, 2টা ইবাদত সৃষ্টি করেছি আমি, কয় ইবাদত? 2টা কথা ইবাদত। বলেন, আমার সাথে কথা বলেন, কয় ইবাদত? 2টা। একটা ইবাদত আসমানের ইবাদত, আর একটা ইবাদত জমিনের ইবাদত। জমিনের ইবাদত করে জমিনের বাসিন্দারা, আসমানের ইবাদত করে আসমানের বাসিন্দারা। জমিনের বাসিন্দা কারা? আমরা। আসমানের বাসিন্দা হলো ফেরেশতারা। ফেরেশতারা। তো আসমানের ইবাদতের মর্যাদা জমিনের ইবাদতের তুলনায় বেশি, কারণ ফেরেশতারা করে। জমিনে তো গুনাহগার বান্দারা করে, আসমানে কারা করে? ফেরেশতারা। তাদের কোনো কি নাই, গুনাহ নাই। তো এই ফেরেশতারা আসমানের ইবাদত করে, তো মাঝে মাঝে আবার জমিনের এই যে লামচড়ির কি 13 কি সদর উপজেলা আর কি এটা নাকি লক্ষ্মীপুরের, এই লক্ষ্মীপুরের ছোট একটা ময়দানে আইসা গার্ড হয়ে দাঁড়ায়। তো এত বড় মর্যাদাপূর্ণ ইবাদত ছেড়ে দিয়া এই জমিনের বান্দাদের গার্ড হয়ে দাঁড়ায় যায়। রব্বে কারীম প্রশ্ন করে, এত বড় মর্যাদাপূর্ণ ইবাদত তোমরা ছেড়ে দাও, আসমানের ইবাদত ছেড়ে দাও, জমিনের বান্দাদের গার্ড হয়ে দাঁড়ায় যাও, লাভ কি পাও, ফায়দা কি পাও? কারে প্রশ্ন করছে? ফেরেশতারে। কে প্রশ্ন করছে? আল্লাহ। আল্লাহ কি উত্তর জানে না? জানেন না? অবশ্যই জানেন। তারপরেও ফেরেশতাদেরকে পরীক্ষা করার জন্য প্রশ্ন করতেছেন, ও ফেরেশতা, এত মর্যাদাপূর্ণ ইবাদত, আসমানের ইবাদত, এই ইবাদত ছেড়ে দিয়া গুনাহগার বান্দাদের গার্ড হয়ে দাঁড়াইছো, লাভ কি পাও, মজা কি পাও? ফেরেশতারা রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আল্লাহ, আমরা আসমানের ইবাদত করি, আমরা তোমার জাহান্নামকে স্বচক্ষে দেখে দেখে তোমার ইবাদত করি। আপনারা দেখছেননি? জি না। জাহান্নাম দেখছেননি? জি না। আয় রব্বে কারীম, আমরা ফেরেশতারা স্বচক্ষে তোমার জাহান্নামকে দেখেছি। জাহান্নামের ভিতরে কি পরিমাণের আগুন! আল্লাহ, জমিনের ওই একটা বান্দাও তোমার জাহান্নামের আগুন দেখে নাই, জাহান্নামের ভয়াবহতা দেখে নাই। দেখছেননি আপনারা? জি না। আল্লাহ, জমিনের ওই বান্দাগুলোর দিকে তাকায় দেখো। আল্লাহ, জমিনের ওই বান্দারা একটা বান্দাও তোমার জাহান্নাম স্বচক্ষে দেখে নাই, জাহান্নামের আগুনটাও স্বচক্ষে দেখে নাই। জাহান্নামের কি পরিমাণের আযাব! আল্লাহ, একটা বান্দাও ওই জাহান্নামের আযাবটা স্বচক্ষে দেখে নাই। আমরা ফেরেশতারা তোমার জাহান্নাম দেখেছি, তোমার জাহান্নাম দেখে তোমার জাহান্নামের ভয়ে ভয়ে তোমার ইবাদত করি। আল্লাহ, আমরা স্বচক্ষে তোমার জাহান্নামের ভয়াবহতা দেখেছি। আল্লাহ, শুধু তাই নয়, জাহান্নামের ভিতরে বান্দারে কিভাবে আগুনের ভিতরে পোড়ানো হয়, আল্লাহ জমিনের ওই একটা বান্দাও সেইটা দেখে নাই। আমরা স্বচক্ষে জাহান্নামের আগুনের ভিতরে পোড়ানোর ভয়াবহতা দেখি, জাহান্নামের শাস্তি দেখে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার ইবাদত করি। আল্লাহ, শুধু তাই নয়, আমরা কিছু কিছু ফেরেশতারা আল্লাহ জান্নাত দেখেছি, জান্নাতের শান্তি দেখেছি। জান্নাতে কি পরিমাণের শান্তি, জান্নাতে কি পরিমাণের আরাম, জান্নাতে কি পরিমাণের সুখ! ও আল্লাহ, জমিনের ওই একটা বান্দাও জান্নাত দেখে নাই, জান্নাতের শান্তি দেখে নাই, জান্নাতের যেই নিয়ামত, ওই নিয়ামতটা দেখে নাই। আল্লাহ, আমরা ফেরেশতারা স্বচক্ষে তোমার জান্নাত দেখে, তোমার জান্নাতের শান্তি দেখে, তোমার জান্নাতের নিয়ামত দেখে, আল্লাহ স্বচক্ষে দেখে দেখে ওই জান্নাতের আশায় তোমার ইবাদত করি। আল্লাহরে, শুধু তাই নয়, আল্লাহ, জমিনের ভিতরে কিভাবে তুমি আযাব দাও, জমিনের ভিতরে কিভাবে তুমি গজব পাঠাও, এই গজব পাঠানোর সিস্টেমটা জমিনের ওই একটা বান্দাও দেখে নাই। দেখছেননি আপনারা? আল্লাহ, আমরা ফেরেশতারা জমিনের ভিতরে কিভাবে গজব দেওয়া হয়, আল্লাহ, আমরা ফেরেশতারা স্বচক্ষে ওই গজব দেওয়ার সিস্টেম দেখেছি। ও আল্লাহ, শুধু তাই নয়, কিভাবে নিয়ামত দেওয়া হয়, জমিনের ওই বান্দাগুলো নিয়ামত দেওয়ার সিস্টেমটাও জানে না। আল্লাহ, আমরা স্বচক্ষে দেখে, আমরা স্বচক্ষে তোমার নিয়ামত দেওয়ার সিস্টেমটাও দেখেছি, তোমার আযাব দেওয়ার সিস্টেম দেখে ওই আযাবের ভয়ে তোমার ইবাদত করি। আয় আল্লাহ, তোমার নিয়ামত দেওয়ার সিস্টেম দেখে ওই নিয়ামত পাওয়ার আশায় আমরা ফেরেশতারা তোমার ইবাদত করি। আল্লাহরে, শুধু তাই নয়,
নয়। আল্লাহ ওই জমিনের একটা বান্দাও কেউ কোনোদিন তোমারে দেখে নাই। আল্লাহ আমরা কিছু কিছু ফেরেশতারা স্বয়ং তোমারে দেখেছি। আল্লাহ আমরা তোমার ইবাদত করি তোমার জান্নাত দেখা, তোমার জাহান্নাম দেখা। আল্লাহ আমরা তোমার ইবাদত করি তোমার জাহান্নামের ভয়ে, তোমার জান্নাতের আশায়। আল্লাহ জমিনের ওই বান্দাগুলো তোমার জাহান্নাম না দেখা তোমারে বিশ্বাস করে, তোমার জান্নাত না দেখা তোমারে বিশ্বাস করে। আল্লাহ তোমারে না দেখা তোমারে বিশ্বাস করে, তোমার নিয়ামত দেওয়ার সিস্টেমটাও না বিশ্বাস করে। আল্লাহ তোমার আযাব দেওয়ার সিস্টেমটাও না দেখা তোমারে বিশ্বাস করে। আল্লাহ আমরা ফেরেশতাদের কাছে মনে হয় আমরা দেখে দেখে তোমার ইবাদত করার চেয়ে জমিনের ওই বান্দাগুলোর না দেখা ইবাদত করা হাজার গুণে উত্তম। সুবহানাল্লাহ। আয় রব্বে কারীম, আয় আল্লাহ, এই একটা কারণে আমরা আসমানের ইবাদতের মতো মর্যাদাপূর্ণ ইবাদতকে ছেড়ে দেই। আমরা আসমানের ইবাদতের মতো মর্যাদাপূর্ণ ইবাদত ছেড়ে দিয়া জমিনের ওই গুনাহগার বান্দা, আল্লাহ বান্দাগুলোর দিকে একটু কুদরতি নজর দিয়ে তাকায় দেখো। আল্লাহ বান্দাগুলোর মাথার উপরে কত মুসিবত। আল্লাহ বান্দাগুলো কেউ আছে ঋণগ্রস্ত, ঋণের বোঝা মাথায় নিয়ে আল্লাহ তোমারে না দেখা, জান্নাত জাহান্নাম না দেখা তোমার মহব্বতে তোমার ডাকে ছুটে এসেছে। আল্লাহ যেই ময়দানে বসেছে নিচের থেকেও ঠান্ডা উপরের থেকেও ঠান্ডা আসে। আল্লাহ তারা চাইলে পারতো ঘরের ভিতরে যাইয়া দরজা জানালা বন্ধ করে ঘুমানোর জন্য। আল্লাহ তারা তা করে নাই। সবাই তোমার ময়দানে তোমার ডাকে তোমারে হাজিরা দেওয়ার জন্য ছুটে এসেছি। আল্লাহ আমরা ফেরেশতাদের কাছে যেহেতু এই ভালোবাসা এই মুহাব্বতকে সবচেয়ে উত্তম মনে হয়, এই কারণে আমরা আসমানের উত্তম ইবাদত ছেড়ে দেই। আমরা আসমানের উত্তম ইবাদত ছেড়ে দিয়া ওই জমিনের না দেখা মুহাব্বত করা বান্দাদের কাজ হয়ে দাঁড়ায় যাওয়া উত্তম মনে করি। সুবহানাল্লাহ। বলেন না আমাদের গাছ কারা? জোরে বলেন গাছ কারা? ফেরেশতারা। আরো জোরে ফেরেশতারা। আরো জোরে ফেরেশতারা। নির্বাচন আগে তো অনেক চিল্লা, একটু চিল্লাই দেখেন না আল্লাহর জন্য। আরো জোরে কারা? গাছ ফেরেশতারা। গাছ কারা? ফেরেশতারা। আরো জোরে ফেরেশতারা। জোরে বলেন ফেরেশতারা। গাছ কারা? ফেরেশতারা। ফেরেশতা যদি গাছ হয় এইবার বলেন থাকতে মন চায় কিনা? জি থাকবেন কিনা? জি থাকবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন। শেষ পর্যন্ত থেকে থেকে ওই আল্লাহর দরবারে একদম আখেরি মোনাজাতে 2 ফোঁটা চোখের পানি ফেলায় যাবেন। রাজি আছেননি? ইনশাআল্লাহ। বলেন না রাজি আছেননি? ইনশাআল্লাহ। আয়াত তেলাওয়াত করেছে, আয়াতের পরিপ্রেক্ষিতে ইনশাআল্লাহ কিছু কথা বলবো, দিলের কান লাগায় শুনবেন তো? ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শুনতে পারবেন তো? ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কথা বলেন, রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সুন্দর সুন্দর কিছু নীতিমালা দিয়েছেন। কি মালা বলেন? নীতিমালা মানে সংবিধান। দুনিয়ার সংবিধান আছে না, এরকম নীতিমালা দিয়েছেন। নীতিমালা কোরআনের 1 নম্বর আয়াত থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত, আলহামদুলিল্লাহর আলিফ থেকে নিয়ে নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা বান্দার জন্য শিক্ষা আর নীতিমালা। কথা বুঝাইতে পারছি? তো কিছু কিছু অংশে আল্লাহ আবার আলাদা আলাদা নীতিমালা দিয়েছেন। কথা বুঝছেন? আলাদা আলাদা নীতিমালা। আলাদা আলাদা কি নীতিমালা? এই নীতিমালা যদি বান্দা পালন করে চলতে পারে তার জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। আর যদি পালন না করে উল্টা পুল্টা করে তার জন্য কি? জাহান্নাম। জাহান্নাম। কথা বুঝাইতে পারছি? কথা বুঝতেছেন? তাহলে নীতিমালা কি? নীতিমালা গুলো আমাদের জানতে হবে, তাই তো? একটা নীতিমালার কথা আজকে বর্ণনা করব। ওই নীতিমালার শর্ত আছে কয়টা? কয়টা জোরে বলেন না? 3টা। নীতিমালার শর্ত 3টা। একটা নীতিমালা সূরা বনী ইসরাঈলের ভিতরে রব্বে কারীম বর্ণনা করেছেন। ওই নীতিমালার শর্ত হলো 3টা, মানে 3টা শর্ত মানলে একটা নীতিমালা মানা হবে। কথা বুঝছেন? কথা বুঝতেছেন? জি। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। রব্বে কারীম সুন্দর করে একটা নীতিমালা দুনিয়ার সব মানুষের জন্য বুঝায় দিলেন। ও দুনিয়ার মানুষ, নীতিমালাটা শুনে যাও। 1 নম্বর নীতিমালা কি? 1 নম্বর নীতিমালা হলো ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ।
দুনিয়ার জমিনে তোমার মুহাব্বতের মানুষ আছে কিনা? আছে জোরে বলেন না আছে কিনা? আছে ভাইকে মুহাব্বত করবা, বাবাকে মুহাব্বত করবা, তোমার মাকে মুহাব্বত করবা, তোমার স্ত্রীকে মুহাব্বত করবা, সবাইরে মুহাব্বত করতে হবে কিনা? হবে। তোমার ভাই, তোমার বড় ভাই তুমি শ্রদ্ধা করবা, তোমার ছোট ভাই তুমি স্নেহ করবা, সবার সাথে একটা মুহাব্বত, স্ত্রীর সাথে একটা মুহাব্বত, মায়ের সাথে একটা মুহাব্বত, ভাইয়ের সাথে একটা মুহাব্বত হয় কিনা? বলেন না হয় কিনা? রব্বে কারীম বলেন সবার সাথে তুমি মুহাব্বত করবা। এই মুহাব্বত করবা কোনো দোষণীয় নয়, সবার সাথে মুহাব্বত করবা, এটাই দুনিয়ার স্বাভাবিক নিয়ম। কিন্তু সবচাইতে বেশি মুহাব্বত হবে কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন না কার জন্য? আল্লাহর জন্য। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুহাব্বত সবচাইতে বেশি হবে আমি রব্বে কারীমের জন্য। আমি রব্বে কারীমের চাইতে দুনিয়ার কাউরে আর বেশি মুহাব্বত করা যাবে না। দুনিয়ার বাবাই যদি তোমার রব্বে কারীমের বিধানের বিরুদ্ধে চলতে বলে, তখন ওই বাবারে বাদ দিয়ে ফেলতে হবে। দুনিয়ার স্ত্রী যদি তোমারে বলে তুমি দাড়িটা কাইটা ফালাও, তোমার দাড়িতে তোমার সুন্দর লাগে না, কিন্তু তোমার চিন্তা করতে হবে আমার রব্বে কারীম আমারে কি বলছে। তোমার চিন্তা করতে হবে আমার রাসূল আমারে কি বলছি। ওই রাসূলের সুন্নাত যদি ওই সময় আমল করতে পারো, রব্বে কারীম বলে ইদখিলহু জান্নাত, তোরে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করায় দেব। সুবহানাল্লাহ। তাইলে মানতে হবে কার বিধান? আল্লাহর বিধান। রব্বে কারীম প্রথম শর্ত দুনিয়ার সব মানুষের জন্য দিয়া দিলেন। প্রথম শর্ত রব্বে কারীম বলে দিলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। ইবাদত যদি বান্দা করতে হয় কার ইবাদত করবা? আল্লাহর। জোরে বলেন না কার ইবাদত করবা? আল্লাহর। কিছু যদি চাইতে হয় দুনিয়ার মানুষের কাছে একবার চাইবা, দুইবার চাইবা, দুনিয়ার মানুষটা তোমার উপর নারাজ হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে। কিন্তু আমি এমন একজন খোদা, আমি এমন একজন রব, আমি এমন একজন আল্লাহ, আমি এমন একজন সৃষ্টিকর্তা, আমি এমন একজন পালনকর্তা। আমি এই পালনকর্তার সাথে দুনিয়ার কোন মালিকের কোন মিল নাই। আমি মালিকের সাথে দুনিয়ার কোন মালিকের কোন মিল নাই, কোন সংশ্লিষ্টতা নাই। দুনিয়ার মালিকের কাছে একবার যাইবা, দুইবার যাইবা, তিনবার দুনিয়ার ওই মালিকটা তোমার প্রতি বিরক্ত হয়ে যাবে। কিন্তু আমি এমন একজন রব, আমার কাছে একবার আসবা, দুইবার আসবা, তিনবার আসবা, আমি রব কোনদিন বিরক্ত হব না, বিরক্ত হয়নি। আরো বরং রব্বে কারীম শেষ রাতে আইসা আসমানে আইসা ডাকি, কোন বান্দা আছো গুনাহগার আমার দরবারে আইসা মাফ চাও, কোন বান্দা আছো ঋণগ্রস্ত আমার দরবারে আইসা আমারে বলো আল্লাহ আমার মাথার উপরে ঋণের বোঝা, কোন বান্দা আছো চাকরিতে আসো পদোন্নতি হয় না, দুনিয়ার ওই বসের পিছনে পিছনে দৌড়াইয়া লাভ নাই, আসো আমার দরবারে, আসো আমার দরবারে আইসা 2 রাকাত নামাজ পড়ে আমারে বড় রব্বে কারীম আমার পদোন্নতি করে দাও। কোন কোন বান্দা আসো বাজারের ভিতরে ব্যবসা করো, দোকানপাট চালাও, দুনিয়ার মানুষের পিছনে পিছনে দৌড়াইতেছো, দুনিয়ার মানুষের পিছনে পিছনে দৌড়াও, এই মার্কেটিং এর জন্য দৌড়াও, কেমনে মার্কেটিং করা যায়, কেমনে পণ্য বিক্রি করা যায়। কিন্তু কোনো একদিন আল্লাহরে যায় বলছনি আল্লাহ আমার পণ্যটা একটু চালায় দিও, বলছেননি? রব্বে কারীম বলে মাথার থেকে পা পর্যন্ত তোরে নিয়ামত দিয়েছি আমি রব, আমি এমন রব মাথার থেকে পা পর্যন্ত নিয়ে শুধু নিয়ামত আর নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া বান্দা কোনোদিন তুই শেষ করতে পারবি না। নিয়ামতের শুকরিয়া আদায় করে করে যদি কিয়ামত পর্যন্ত সিজদায় করে থাকো, কোনোদিন এই শুকরিয়া আদায় হবে না, আদায় হবে না। রব্বে কারীম কয় মাথার থেকে পা পর্যন্ত একটু তাকায় দেখো, তাকায় দেখো মাথার থেকে পা পর্যন্ত কি পরিমাণের নিয়ামত করে আমি দিছি। ওরে বান্দারে, এই যে একবার নিঃশ্বাস টান দাও আর একবার নিঃশ্বাস ছেড়ে দাও, এটা হলো অক্সিজেন। কিন্তু একটু হাসপাতালে যাও, হাসপাতালে যাইয়া বলবা 1 ঘন্টা অক্সিজেন দেওয়া লাগবে, দেখো কতগুলো টাকা বিল আসে, আসে কিনা? যত বড় দামি হসপিটালে যাইবা, যত বড় দামি হসপিটাল, যত বড় দামি ক্লিনিক, ওই যে ঢাকার ভিতরে সবচাইতে বাংলাদেশের দামি হসপিটাল হলো অ্যাপোলো হসপিটাল। ওই অ্যাপোলো হসপিটালে যাইবা 1 ঘন্টা অক্সিজেনের টাকা নেবে 30,000 40,000। কিন্তু রব্বে কারীম বলে 60 থেকে 70 বছর পর্যন্ত প্রত্যেকটা বান্দা গড় হায়াত পায়, 60 থেকে 70 বছর পর্যন্ত
কোন বান্দা আছে 100 বছর 150 বছর হায়াত পায় কিনা? বলেন না পায় কিনা? পায়। এই বান্দা প্রত্যেকটা মুহূর্ত অক্সিজেন হিসাব করে দেখো, প্রত্যেকটা মুহূর্ত অক্সিজেনের হিসাব করে দেখো, প্রত্যেকটা মুহূর্তে রব্বে কারীম কি পরিমাণের অক্সিজেন দিয়েছেন। কিন্তু কোনদিন রব্বে কারীম বলে নাই 1 ঘন্টা অক্সিজেনের টাকা দে, বলছেনি? এই বলেন না, বলছেনি? জি না। কোনদিন 1 ঘন্টা অক্সিজেনের টাকা চাইছে? জি না। রব্বে কারীম বলে আমি যদি বলতাম প্রত্যেক ঘন্টা আমারে অক্সিজেনের টাকা দেওয়া লাগবে, কোন বান্দা না দিয়া পারতনি। ওই যে হাসপাতালে যাও, হাসপাতালে যাইয়া ডাক্তার যখন বলে 3 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ 1 কোটি টাকা লাগবে অপারেশন করার জন্য, বান্দা যতই গরিব হয় ওই বান্দা গাড়ি বাড়ি বিক্রি কইরা বাঁচার জন্য চেষ্টা করে কিনা? করে কিনা? করে। কিন্তু রব্বে কারীম বলে আমি যদি প্রত্যেকটা মুহূর্ত অক্সিজেনের টাকা চাইতাম, প্রত্যেকটা মুহূর্ত বাদ দাও, প্রত্যেকটা মাসে মাসে যদি আমি অক্সিজেনের টাকা চাইতাম, ও বান্দা এই অক্সিজেনের টাকা না দিয়া তুমি একটু পার পাইতা না। কিন্তু আমি এমন দয়াবান, আমি এত নিয়ামত করে দিয়েছি, কোনদিন এই নিয়ামত আদায় করার জন্য, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ তোর কাছে 1 টাকা কোনদিন চাই নাই, তোর কাছে 2 পয়সা কোনদিন চাই নাই। বান্দারে তোর কাছে আমি একটা জিনিস চাইছি, একটা জিনিস কি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সবচাইতে বেশি মহব্বত কারে করবা? আল্লাহকে। রব্বে কারীম বলে সবচাইতে বেশি মহব্বত যদি আমারে করতে পারো, সবচাইতে বেশি মহব্বত তুমি যখন আমারে করবা, ও বান্দা আমি তোমারে সকাল থেকে রাত পর্যন্ত 5 বার ডাক দেব। কয়বার? জোরে বলেন না, কয়বার? 5 বার। আরো জোরে, জোরে বলেন, আরো জোরে, জোরে বলেন। জোর হয় না। 5 বার। কয়বার? 5 বার। সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত ও বান্দা তোরে আমি 5 বার হাজিরা দেওয়ার জন্য ডাক দেব। এই জিনিসটা তোর কাছে আমি চাই। কোন জিনিস চাই নাই, কোন টাকা পয়সা চাই নাই। তোরে মাথা দিলাম, তোরে চুল দিলাম, ভ্রু দিলাম, কপাল দিলাম, গাল দিলাম, নাক দিলাম, এত সুন্দর সুন্দর নিয়ামত করে আমি দিছি, কোনদিন 1 টাকা চাই নাই। কিন্তু একটা জিনিস চাইছি, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত 5 বার আইসা আমার দরবারে হাজিরা দেই। ও বান্দা আমারে সবচাইতে বেশি মহব্বত করবি, ওই ঘরের ভিতরে স্ত্রী সন্তান নিয়ে গল্প করতেছো, যখন হাজিরা দেওয়ার জন্য মসজিদ থেকে ডাক হয়ে গেছে, তখন আর স্ত্রী সন্তানের সাথে থাকা যাবে না, তখন কারটাকে সাড়া দিতে হবে। বলেন না, আল্লাহর। বলেন না, কারটাকে সাড়া দিতে হবে। আল্লাহর। রব্বে কারীম বলেন, ও বান্দা তুই যদি আমার ডাকে সাড়া দিয়া, আমার ডাকে সাড়া দিয়া চলে আসতে পারো, আমার ডাকে সাড়া দিয়া যদি মসজিদে চলে আসতে পারো, বান্দারে তুমি মসজিদে আসবা, আমার হাজিরা দিবা, আমার ডাকে সাড়া দিবা, ওই কিয়ামতের দিন যখন তুমি আটকা যাইবা, তোমারে বাঁচানোর মতো কেউ থাকবে না। ও বান্দারে তখন আমি তোমারে ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহ ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তোমার সব মুসিবত গুলি কাটায় দেব। ওই কিয়ামতের দিনের সব মুসিবত গুলো কাটায় দেব, সব মুসিবত গুলো কাটায় দিয়ে আমি আল্লাহ তোমারে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দেব। সুবহানাল্লাহ। रब है मेरे, सब है मेरे, पलने वाला है वो, मेरे दिल में हिदायत का बत्ती जलने वाला है वो, मेरे मालिक है व खालिक है व रहमान रहीम है वो, मेरे सत्तार है जब्बार है रज़्ज़ाक़ करीम है। तू खुदा वंद यमीनी, तू खुदा वंद शमाली, तू खुदावंद अरबी, तू खुदावंद समावी, तू खुदावंद अरबी, तू खुदावंद समावी। माफ करार मालिक की আল্লাহ। নামাজ করার মালিককে আল্লাহ। রব্বে কারীম নীতিমালার 1 নম্বর শর্ত দিয়ে দিলেন, ও বান্দা দুনিয়ার জমিনে যা 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 দুনিয়ার জমিনে যে ইবাদত করবা, যা ইবাদত করবা সবকিছু কার জন্য হবে? আল্লাহ। দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়া যাবে না, দুনিয়ার কোনো মানুষের ইবাদত করা যাবে না। দুনিয়ার নেতাই তোমারে এক কথা বললো, তোমার আল্লাহ তোমারে আর এক কথা বললো, কার কথা মানতে হবে? আল্লাহর। দুনিয়ার স্ত্রী তোমারে এক কথা বললো, তোমার আল্লাহ তোমারে আর এক কথা বললো, তখন কার কথা মানবা? আল্লাহর। দুনিয়ার বাবাই তোমারে এক কথা বললো, দুনিয়ার
দুনিয়ার বাবা তোমারে এক কথা বললো, দুনিয়ার আর আল্লাহ তোমারে আরেক কথা বললো, কার কথা মানবা? আল্লাহর। ওই দুনিয়ার ভাই তোমারে এক কথা বললো, তোমার আল্লাহ তোমারে আরেকটা বিধান দিল, কার বিধান মানবা? আল্লাহর। আল্লাহর বিধান মানতে হবে, আল্লাহর বিধান মানতে হবে। মুসা আলাইহিস সালামের নাম শুনছেন নি? জি। মুসা আলাইহিস সালাম, তার একটা সুন্দর লকব ছিল কালিমুল্লাহ। আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, এই কারণে তার সুন্দর একটা লকব হলো কালিমুল্লাহ। কি বলেন না? কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ। আল্লাহর সাথে সরাসরি রব্বে কারীমকে ডাক দিয়া বিভিন্ন অজুহাত দেখাইতেন, বিভিন্ন দোয়া করতেন। আই রব, আমার এই দোয়া কবুল করে নাও। আই রব, বিভিন্ন অজুহাত দিতেন। আই রব, আমারে আমার উম্মতকে তুমি মাফ করে দাও। আই রব, এইটা করো, মানে আল্লাহর কাছে চাওয়া চাই করতেন সরাসরি। কারে ডাক দিয়া? আল্লাহরে। বলেন না, কাকে ডাক দিয়ে? আল্লাহরে। সরাসরি আল্লাহকে ডাক দিয়ে বলতেন। এই মুসা কালিমুল্লাহ একদিন পাহাড়ের রাস্তা দিয়া আল্লাহর দিকে যাইতেছেন, আল্লাহর সাথে দেখা করার জন্য যাইতেছেন। কোন রাস্তা? পায়ের রাস্তা। বলেন না, কোন রাস্তা? পায়ের রাস্তা। পাহাড়ের রাস্তা দিয়া রব্বে কারীমের সাথে সরাসরি দেখা করার জন্য যাইতেছেন। পাহাড়ের রাস্তা দিয়া যখন হাঁটতেছেন, সামনের দিকে যখন হাঁটে, ওই পাহাড়ের ভিতর থেকে কেমন যেন একটা আওয়াজ আসে, গুনগুন গুনগুন আওয়াজ। মুসা কালিমুল্লাহ ওই আওয়াজ ধরে ধরে আরো সামনের দিকে আগায়া যান। কে এমন পাহাড়ের গুহার ভিতরে আওয়াজ করে? সামনে যায় দেখে ওইটা সাধারণ কোনো আওয়াজ নয়। পাহাড়ের গুহার ভিতরে কে কে এক আল্লাহর বান্দা বসে বসে যেন আল্লাহ পাকের নাম ডাকতেছি। কে যেন পাহাড়ের গুহার ভিতরে বসে বসে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। কার নাম? আল্লাহর। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না। ও নামের তুলনা মেলে না, মেলে না। তুলনা নাই নাই নাই। শোনা আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। গর্তের ভেতর থেকে মুসা আলাইহিস সালাম সুন্দর করে করে আওয়াজ শুনতেছেন। কে যেন আল্লাহ পাকের নাম ডাকতেছে, কে যেন রব্বে কারীমের জিকির করতেছে, কে যেন আল্লাহ পাকের নাম ডাইকা 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 রবের জিকির করে, রবের জিকির করে। মুসা কালিমুল্লাহ তাড়াতাড়ি করে ওই গর্তের দিকে আগাইলেন। মুসা কালিমুল্লাহ গর্তের কাছে যায়, দেখে এক আল্লাহর বান্দা, একজন বড় আল্লাহর বান্দা, বুজুর্গ ব্যক্তি, মাথার থেকে পা পর্যন্ত শুধু এক পুরা খালি গাও, কিছু নাই। মাথার থেকে পা পর্যন্ত কিছু নাই, কোনো কাপড় নাই। অর্ধেক এই শরীরের অর্ধেক গর্তের ভিতরে ঢাইকা ফেলাইছেন। কিন্তু আবার ভালো করে তাকায় দেখে তার মাথার থেকে যত দূর পর্যন্ত দেখা যায় পোকায় ধরে আছে। কি ধরছে? বলেন না, কি ধরছে? মাথার থেকে পা পর্যন্ত, মাথার থেকে কোমর পর্যন্ত যত দূর দেখা যায়, ওইখানে একটা জায়গা নাই সেই জায়গায় পোকা ধরা পাদ আছে। প্রত্যেকটা জায়গার ভিতরে পোকায় কিলবিল করে, পোকায় কিলবিল করে। মুসা আলাইহিস সালাম আরো সামনে আগায় গেলেন। ওই লোকের জিকির কিন্তু বন্ধ হয় নাই। ওই লোক আল্লাহ পাকের জিকিরের ভিতরে এত পরিমাণের মজা,
আল্লাহ পাকের জিকিরের ভিতরে এমন মজা পাইছে, ওই আল্লাহ পাকের জিকিরটা বন্ধ করে নাই। মুসা আলাইহিস সালাম যায় ওই লোককে জিগায়, ও আল্লাহর বান্দা, এই গর্তের ভিতরে তুমি কেন আসছো? এইখানে এসে বসে আসো কেন? কয় আমার গায়ে পোকা ধরেছে, সমাজ আমারে মাইনা নেয় নাই। আমার গায়ে পোকায় ধরার কারণে সমাজ আমারে সমাজ থেকে বের করে দিয়েছে, গ্রামের লোকজন আমারে গ্রাম থেকে বের করে দিয়েছে। এই কারণে আমি এই পাহাড়ের গুহার ভিতরে আইসা পয়সা আছি, পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিয়েছি। মুসা আলাইহিস সালাম বলে, তুমি এইখানে জিকির করতেছো, কার জিকির করো? ওই লোক তখন মুসা কালিমুল্লাহরে ডাক দিয়া বলে, পথিক, আমি এইখানে এসেছি এবং এইখানে বসে বসে আল্লাহর জিকির করতেছি, যে মালিক আমারে বানাইছেন ওই মালিকের জিকির করি। মুসা আলাইহিস সালাম বলে, জিকির করো, ভালো কথা, কিন্তু মাঝখানে মাঝখানে আবার শুনতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো। এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো শুকরিয়া আদায় করার জন্য বলা হয়, ঠিক কিনা বলেন না? শুকরিয়া আদায় করার জন্য কি বলে? আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ 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 বলা হয়। শুকরিয়া আদায় করার জন্য রব্বে কারীমের এই নামটা জপা হয়। শুকরিয়া আদায় করার জন্য এই হামদা প্রশংসাটা জানানো হয়। এই আলহামদুলিল্লাহ তুমি কেন বলতেছো? তোমার মাথার থেকে যতদূর পর্যন্ত দেখা যায় ততদূর পর্যন্ত কোনো কাপড় নাই, কাপড় নাই ভালো কথা, ততদূর পর্যন্ত শুধু পোকায় ধরে আছে, তুমি কাপড় গায়ে দিতে পারো না। তুমি সমাজের ভিতরে নাই, তোমার বাড়ি ঘর নাই, তোমার আত্মীয় স্বজন নাই। রব্বে কারীম তোমারে একা বানায় ফেলাইছি। রব্বে কারীম তোমারে খাবার দাবার ঠিক মতো দিচ্ছে না। পাহাড়ের গুহায় খাবার দাবার আসেনি, বলেন না? পাহাড়ের গুহায় যতদূর দেখা যায় স্বচক্ষে দেখতেছি কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই, রান্না বান্নার কোনো ব্যবস্থা নাই, তোমার স্ত্রী নাই, তোমার সন্তান নাই। রব্বে কারীম তোমারে একা একটা পাহাড়ের গুহায় পাঠায় দিয়েছে। শুধু পাহাড়ের গুহায় পাঠায় দিয়েছে এমনটা নয়, তোমারে রব্বে কারীম শরীরের ভিতরে এমন রোগ দিয়েছে, এমন রোগ দিয়েছে যতদূর পর্যন্ত দেখা যায় ততদূর পর্যন্ত শুধু পোকা আর পোকা। এইবার আমাকে একটু বলো না, আমারে একটু এইবার বলো, তুমি কিসের শুকরিয়া আদায় করো? শুকরিয়া আদায় করার জন্য তো কিছু টাকা লাগবে, বলেন ঠিক কিনা? টাকা লাগবে কিনা? শুকরিয়া আদায় করার জন্য বাড়ি থাকা লাগবে, গাড়ি থাকা লাগবে। শুকরিয়া আদায় করার জন্য তো কিছু পাওয়া লাগবে। তুমি এমন কি পাইলা? তোমার কোনো গাড়ি নাই, বাড়ি নাই, তোমার কিছু নাই, তারপরে কিসের শুকরিয়া আদায় করো? ওই লোক তখন মুসা কালিমুল্লাহর ডাক দিয়ে বলে, পথিক, আমার বাড়ি নাই, গাড়ি নাই, আত্মীয় স্বজন নাই, পাড়া প্রতিবেশী নাই, সবকিছুই ঠিক আছে, কিন্তু আমার মাথার থেকে পা পর্যন্ত যখন পোকায় ধরতেছিল তখন আমি রব্বে কারীমরে ডাক দিয়ে বলছি, আল্লাহ, ও আল্লাহ, মাথার থেকে পা পর্যন্ত 3.5 হাত এই বডির ভিতরে আল্লাহ যত পারেন পোকা দেন, আমার তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ আমার একটা টুকরা জিহ্বাটারে আপনি পোকা দিয়ে ধরায়েন না, কারণ আমার সারা শরীরে যখন পোকায় ধরে যাবে আমারে লোকালয় থেকে বের করে দিবি, আমারে গ্রাম থেকে বের করে দেবে, আমি ওই পাহাড়ের গুহার ভিতরে যায় আমার আশ্রয় নিতে হবে, তখন আমি একা থাকবো। ও মালিক, আপনি আমার জিহ্বাটারে তখন যদি পোকা দিয়ে ধরান, ও মালিক, আমি আপনার নাম জপবার পারবো না, আপনার নামগুলো যেন আমি ঠিকঠাক মতো জপতে পারি। এই কারণে আমি এই আল্লাহর কাছে এই দোয়া করছি, আল্লাহ এই কারণে আমি নামগুলো যেন ঠিক মতো জপবার পারি, এই কারণে আল্লাহর কাছে দোয়া করছিলাম। আল্লাহ আমার সারা শরীর পোকা দিয়ে ধরাইছে, কিন্তু আমার এক টুকরা জিহ্বাটারে পোকা দিয়ে ধরায় না। সুবহানাল্লাহ। ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, तेरे नाम में जीना है, तेरे नाम में मरना, हमें तू दस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, तू खुदा वंदे यमीनी, तू खुदा वंदे शमाली, तू खुदा वंदे यमीनी, तू खुदा वंदे शमाली,
तू खुदावंद अरदी तू खुदावंद समावी तू खुदावंद अरदी तू खुदावंद समावी मूसा कलीमुल्लाह এইবার ওই বুজুর্গ ব্যক্তির ডাক দিয়ে বলে আল্লাহর ওলি আমার জীবদ্দশায় আমি কোনোদিন তোমার মতো এত বড় বুজুর্গ দেখি নাই। এই সারা শরীরের ভিতরে পোকায় ধরে আছে, এক টুকরা জিহ্বা আল্লাহর কাছে চাইছিলা, এই এক টুকরা জিহ্বা দেওয়ার কারণে তুমি এইখানে বসে বসে জিকিরের সাথে সাথে তুমি প্রত্যেকটা জিকিরের সাথে সাথে আমার রব্বে কারীমের শুকরিয়া আদায় করো। কিন্তু আমার লোকালয়ের মানুষগুলো, আমার বনি ইসরাইল, আমার বংশধর যারা আছে তাদেরকে আল্লাহ এত এত নিয়ামত দিয়েছে, এত এত নিয়ামত দিয়েছে, কোনদিন কি নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই? আপনারা করছেন? এই যে বাড়ি দিয়েছে, কত সুন্দর গাড়ি দিয়েছে, কত সুন্দর খাবার দিতেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 2 বার 3 বার 4 বার 5 বার করে করে খাওয়াইতেছি, গায়ের ভিতরে কোনো রোগ নাই, গায়ের ভিতরে একটু জ্বর দেয় নাই। এই যে কত মহা মুসিবত গেল, করোনা ভাইরাস এখনো আপনারে ধরে নাই, যারা এখানে বসে আছেন এখনো আপনারে আমারে ধরে নাই। কোনদিন রব্বে কারীম রে একবার ডাক দিয়া তো আমরা বলি নাই, আই রব্বে কারীম আমারে করোনা ধরে নাই, তোমার দরবারে শুকরিয়া জানাই, বলছেন না? কোনদিন রব্বে কারীমের এই সুস্থতা যে আমাদেরকে দিয়েছে, কোন একদিন রব্বে কারীমের দরবারে যায় বলি নাই, আয় আল্লাহ করোনা ভাইরাসের সময়ে সারা পৃথিবীর সব মানুষগুলো যখন শুধু কবরের দিকে যাইতেছি, আয় আল্লাহ সবাই যখন ওই কবরের ভিতরে ঢুকতেছে, আল্লাহ এই সময় তুমি আমার শরীরের ভিতরে রোগ দাও নাই, আল্লাহ এই কারণে তোমার দরবারে আইসা 2 রাকাত নামাজ পড়লাম, কোনদিন করছি? রব্বে কারীম বলে, বান্দারে কোনদিন তুই আমার দরবারে আইসা একটু শুকরিয়া জানাও নাই, কিন্তু ওই বান্দার এক টুকরা জিহ্বা থাকার কারণে বান্দা জিকির করে আর কার শুকরিয়া জানায়? আল্লাহ। জোরে বলেন না, কার শুকরিয়া জানায়? আল্লাহর শুকরিয়া জানায়, আল্লাহর শুকরিয়া জানায়, আল্লাহর শুকরিয়া আদায় করে। মুসা আলাইহিস সালাম তখন ডাক দিয়া বলে, ও বান্দা তুমি এই গুহার ভিতরে কয়দিন যাবত বসে আছো, কয়দিন যাবত এইখানে এইভাবে আল্লাহর নাম ডাকো? ওই বান্দা তখন মুসা আলাইহিস সালাম রে ডাক দিয়া বলে, পথিক 1 দিন 2 দিন নয়, আজ থেকে 450 বছর ধরে আল্লাহর নাম জপতেছি। সুবহানাল্লাহ। কয় বছর? 450 বছর। বলেন না, কয় বছর? 450 বছর। আরে 4 ঘন্টার একটা মাহফিলে যখন আয়েশা বসতে বলা হয়, বান্দার তখন কাজের অভাব নাই। এই ঘরের কাজ, এই বাড়ির কাজ, দোকানের কাজ, অফিসের কাজ, আইনের কাজ, আদালতের কাজ, 4.5 ঘন্টার একটা মাহফিলে আল্লাহ যখন ডাক দেয়, 4.5 ঘন্টার একটা মাহফিলে যখন আল্লাহর জন্য আসতে বলা হয়, কোন বান্দা ওই মাহফিলে আসতে রাজি নাই। 4.5 ঘন্টা বাদ দেন, মসজিদের ভিতরে ইমাম সাহেব যখন 4.5 মিনিট জিকির করে, কয় মিনিট? 4.5 মিনিট যখন জিকির করে, জিকির করতে করতে 4.5 মিনিটের জায়গায় যখন 5 মিনিট হয়ে যায়, তখনই ইমাম সাহেবের উপর দিয়ে মুসিবত শুরু হয়। এই ইমাম সাহেব 5 মিনিট কেন হইল? হয় না, এরকম হয় না? ইমাম সাহেব রে এমন ঝাড়ি দেয়, ইমাম সাহেব ভয়তে অস্থির, কি জিকির করবে, ভয়তেই শেষ। এই ইমাম সাহেব 5 মিনিট কেন হইল? বলেন না, 5 মিনিট কেন হয়েছে? এরকম হয় না? হয় না? দোষ কি ইমাম সাহেব? ইমাম সাহেব তো চাইতেছি আপনার জান্নাতের দিকে ডাকার জন্য। কি জন্য চায়? ইমাম সাহেব চাইতেছে জান্নাতে নেওয়ার জন্য। ইমাম সাহেব চাইতেছে আমল নামায় একটু সওয়াব হোক। এখন যত দোষ সব ইমাম সাহেবের দোষ, যত দোষ সব ইমাম সাহেবের দোষ। কয় হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, গতবার বলছিলাম কিনা মনে নাই। কয় হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন। কে ছেলের কি হয়েছে? কয় হুজুর মাঝে মাঝে বিড়ি টিড়ি খায়। কি খায়? বিড়ি সিগারেট খায়, একটু দোয়া করেন ছেলের জন্য। ইমাম সাহেব সুন্দর করে দোয়া করছে। পরের দিন সপ্তাহখানিক পরে ওই ছেলে বিড়ি ছাইরা গাঁজা করছে। কি বিড়ির থেকে দেখি ছোট না বড়? বিড়ির থেকে। ইমাম সাহেব কি দোয়া করলেন মিয়া? টাকা দিয়ে রাখছি, আপনার কোনো ইমান আমল ঠিক নাই, নামাজ কালাম ঠিকঠাক মতো পড়েন না, ছেলের জন্য দোয়া করতে কইছে, দোয়া করছে, এখন তো বিড়ি ছাইরা গাঁজা করছে। মুয়াজ্জিন সাহেব টাকা হুজুর চাকরির অবস্থা খারাপ, কমিটির সেক্রেটারির অবস্থা, সেক্রেটারির বাড়িতে হাত দিচ্ছেন, সেক্রেটারির পুরার লেখা দোয়া করছেন। ইমাম সাহেব কয় করে দোয়া তো ঠিকই করলাম, আয় আজকে রাত্রে 2 জন মিলে দোয়া করি। 2 জন মিলে রাতভর নামাজ কালাম করে দোয়া করছে। সপ্তাহখানেক পরে খবর আছে হুজুর গাঁজা তো আগে খাইতো, এখন বাবা ইয়াবা খায়।
কথা বুঝছেন নি? বাবা ইয়াবা খাওয়া শুরু করছে, ইমাম সাহেব হইল কি? পরের দিন সকালে কমিটি সব নিয়ে আসে, ওই ইমাম সাহেব আপনার ইমান আমল ঠিক নাই মিয়া, আপনি নামাজ পড়েন মনে হয় ওযু করে নামাজ পড়ান না, আপনার ভিতরে নিশ্চিত কোনো ঝামেলা আছে, নাহলে আমার ছেলের জন্য আপনি দোয়া করেন, ছেলে আস্তে আস্তে 1 ডিগ্রি বাড়ে, কমে না কেন? কথা বুঝছেন নি? 1 ডিগ্রি বাড়ে, কমে না কেন? আপনার মনে হয় ইমান আমল ঠিক নাই। ইমাম সাহেব কই সারা রাত ভর দুইজনে মিলে দোয়া করলাম, ধরলাম আমার ভিতরে মুসিবত, মুয়াজ্জিন সাহেব কি দোষ করছে? কথা বুঝছেন? এরপরে ইমাম সাহেব এলাকার গণ্যমান্য যারা আল্লাহর ওলি আছে এদেরকে কয়েকজনের ডাইকে একসাথে বসাইয়া জিকির আজকার কইরা কোরআন খতম কইরা সূরা ইয়াসিন, কারণ সেক্রেটারি ছেলে যে সূরা ইয়াসিনের খতম কইরা সুন্দর করে এসে দোয়া করছে। দোয়ার 1 সপ্তাহ পরে খবর পাইছে পোলা বাড়িতে আহে না, ওই যে মদের বার আছে না, বার, ওই বারে রাত কাটায়। কথা বুঝছে? এখন ইমাম সাহেব কয় আগের থেকে গাঁটটি বুঝকে সব বাইন্দা পাইছে, কারণ আমার আর এই জায়গায় থাকা যাবে না। যখন শুনছে, খবর পাইছে যে ও বারে এখন ওই যে মদের বারে রাত কাটায়, ইমাম সাহেব কয় আমার আর এই জায়গায় মানে রিকোয়েস্ট করা মানে অপমান হওয়া, আমার তখন পাইলে পিড়াইব। মুয়াজ্জিন সাহেব কয় এই গাঁটটি বান, তুইও যাবি আমিও যাবো, সব মিলে চলে যাবো, কমিটি নাই কোনো, আমরা পলায় যাবো রাতের অন্ধকারে। কি হয়েছে? কয় এই তো তখন মদের বারে কাটায়, আগে তো তাও ঘরে থাকতো, ঘরেই থাকে। কি হইলো? দোয়া তো ঠিক করলাম, খতম ঠিক করলাম, কোরআন ঠিক করলাম, এইরকম প্রত্যেকটা সময় হইতেছে। কোরআনে রব্বে কারীম বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে গুনাহের কাছ থেকে বাঁচায় দেয়। কই নামাজ পড়ে সুদ খায় এমন আছে না? ঘুষ খায় এমন আছে না? নামাজ পড়ে জিনা করে এরকম আছে না? বাঁচায় না কেন? আল্লাহর কোরআন কি মিথ্যা? বলেন আল্লাহর কোরআন কি কখনো মিথ্যা হইতে পারে? না। যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআনে বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সমস্ত অশ্লীল গুনাহের কাছ থেকে বাঁচায়। আমরা দেখি সামনের কাতারে নামাজ পড়ে সে গুনাহ করে কিনা? এরকম হয় না? তাহলে কারণ কি কারণ? কোরআন মিথ্যা নাকি এই যে আমাদের কি বলে সমাজের যে অসঙ্গতি, আমাদের সমাজের সিস্টেমটা ভিন্ন, সমাজের সিস্টেমটার ভিতরে ঘাপলা আছে। কি আছে? ঘাপলা আছে। এখন ইমাম সাহেব ওই গল্প মনে আছে, গল্পটা পরে করতেছে, সলিউশন দিয়ে নেই। নামাজের ভিতরে দিক কয়টা? দুইটা। একটা হলো বাইরের দিক, সুন্দর করে নিয়ত বানতেছেন, রুকু দিচ্ছেন, সিজদা দিচ্ছেন, এরা নামাজের বাইরের দিক। আর একটা হলো ভিতরের দিক। কোন দিক? ভিতরের দিক। মনে মনে চিন্তা করতে হবে আমার আল্লাহ আমারে দেখতেছেন, নাইলে চিন্তা করবেন আমি আল্লাহরে দেখতেছি। আপনার এই গুনাহের চোখ দিয়ে আল্লাহরে দেখা সম্ভব? সম্ভব না। তাহলে মনে মনে একটু চিন্তা করেন যে আল্লাহ আমারে দেখতেছে। সকাল বেলায় যখন চিন্তা করবেন, ভোর রাতে উঠে নামাজে দাঁড়ায় যখন চিন্তা করবেন আল্লাহ আমারে দেখে, জোহরের সময় যখন চিন্তা করবেন আল্লাহ আমারে দেখে, আসরে যখন চিন্তা করবেন আল্লাহ আমারে দেখে, মাগরিবে যখন চিন্তা করবেন আল্লাহ আমার দিকে তাকায় আছে, এশারে যখন চিন্তা করবেন রব্বে কারীম আমার দিকে তাকায় আছে। এই 5 বার চিন্তা করার পরে 6 নম্বর বার যখন গুনাহ করতে যাবেন, 6 নম্বর বার যখন অশ্লীল কাজ করতে যাবেন, তখনও আপনার কাছে মনে হবে ডেইলি 5 বার যেই রব আমার দিকে তাকায় থাকে, 6 নম্বর বারও সেই রব আমার দিকে তাকায় থাকে। কথা বুঝছেন? নামাজের ভিতরের দিক ঠিক করতে হবে না? ইমাম সাহেব মুয়াজ্জিনের কয় গাট্টি মুস্কা যা আছে সব কিছু বাইন্দা ফেলা, আমরা এই জায়গায় থাকতাম না, অবস্থা ভয়াবহ, আমাদেরকে রাইতে এসে কমিটির লোকজন পিটাইতেও পারে। তাড়াতাড়ি করে গাট্টি মুস্কা যা ছিল সব বাইন্দা ফেলাইছে। বাইন্দা ফেলানোর পর ইমাম সাহেব কয় এই দাঁড়া, একটা খোঁজ নিয়ে দেখি, আসলে দোয়া করলাম কাজ হইল না, ব্যাপারটা তো বুঝলাম না, একটু খোঁজ না তো ওর বাপে কি করে। ওর বাপে তো ব্যাংকে চাকরি করে, ঘুষ সুদ যা আছে কোনোদিন মিস দেয় নাই। কথা বুঝছেন নি? সমস্যা কোথায়? ইমাম সাহেবের দোয়ায় নাকি গোড়ায়? খাবারে। কিসে? খাবারে। আমার ওর মার খবরটাকে নিয়ে যাচ্ছ, মায়ে কি করে? কারণ মায় ভালো হলে সন্তান কি হয়? ভালো। বলেন না, মায় ভালো হলে সন্তান ভালো হয়। ওর মার খোঁজ নিয়ে দেখ। মার খোঁজ নিয়ে দেখে কোনোদিন স্টার জলসা আর জি বাংলা মিস দেয় না। কথা বুঝছেন নি? কোনদিন স্টার জলসা আর জি বাংলা মিস দেয় না। যদি কোনদিন মিস হয়ে যায়, ওই সপ্তাহে একদিন কাজা কাফারা তোলার ব্যবস্থা আছে। কাজা কাফারা যা আছে সপ্তাহে একদিন সব তুলে ফেলায়। মানে কোন একদিন মিস হইলে ওই কোন দিন যেন আছে, সোমবার না মঙ্গলবার আলাদা করে দেখায়, পুরা সপ্তাহ সব সিরিয়াল দেখায়, ওই সিরিয়াল আলাদা করে সব কাজা কাফারা তুলে দেয়। তাহলে এখন বলে
যে মায়ের ভিতরে ঈমান নাই, ইসলাম নাই, যে বাবার ভিতরে হক হালাল হারামের বিবেচনা নাই, হালাল হারামের বিবেচনা নাই, সেই সন্তান কি দোয়া করলে না দোয়া বাইতে খাওয়াইলেও ভালো হবে? বলেন না। আগে আমাদের কি ঠিক করতে হবে? গোড়া। কি বলেন না? গোড়া যদি ঠিক করা যায় তাহলে অটোমেটিকলি সব চেঞ্জ হয়ে যাবে। কি ঠিক না? বলেন না, একটু কথা বলেন, আপনারা তো কথা বলতেছেন না। গোড়া ঠিক করলে সব ঠিক হয়ে যাবে। যদি আগায় পানি ঢালেন, গাছ একটা লাগাইছেন, আগায় একদম সেলো মেশিন যেটা আছে ওটাতে পানি দিচ্ছেন, গাছ উইরা চলে যেতে পারে, গাছ জীবনে বড় হবে না। ওই মেশিনের ধাক্কায় গাছ উইরা অথবা ডালপালা সব ভাঙ্গা চলে যেতে পারে, কিন্তু গোড়ায় আস্তে 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 পানি দেন, দেখবেন গাছ আস্তে আস্তে উঠবে। আর কি হবে? ফল ফুল যা হওয়ার দরকার সেটা হবে। কথা বুঝছেন? তাহলে পানি দিতে হবে কই? গাছের গোড়ায়। আমাদের হুজুর একটা মাঝে মাঝে গল্প বলতো, উদাহরণ দিত। ঈদের চাঁদ দেখার জন্য গেছে। কিসের চাঁদ? ঈদের চাঁদ দেখার জন্য গেছে। এলাকার সব লোকজন মিলে ঈদের চাঁদ দেখার জন্য গেছে। সবাই ঈদের চাঁদ উঠলে একটা দৌড় দেয় না? এমন জোরে একটা দৌড় দেয়, দৌড় দিয়ে চাঁদ উঠছে রে। নামাজও থাকলে অনেকে নামাজ টামাজ ছাইরা দৌড় দেয়। আমরা যখন ছোটবেলায় এই যে কি করতাম, রমজান মাসে ইফতারের পরে নামাজে দাঁড়াইছি, পোলাপান সব চিল্লাম দিচ্ছে, চাঁদ উঠছে চাঁদ উঠছে। তখন কি আর কেউ নামাজে থাকে? পোলাপান যেগুলি আছে আগে চাঁদ কয়, আগে চাঁদ দেখে পরে নামাজ। পোলাপানের ভাষ্য এটা। পোলাপান সব দৌড় দিছে। তো এক ছোট বাচ্চার মা ছেলেরে ওই যে পায়খানা করানোর পরে কি করায়? পরিষ্কার করায় না? হাত দিয়ে পরিষ্কার করাই দিছে, কোনো মতে হাতে পানি পুনে ঢাইলা দৌড় দিছে চাঁদ দেখার জন্য। এখন চাঁদ দেখার সময় সিস্টেম কি? এরকম সিস্টেম হয় না? তাহলে এরকম করছে, আমাদের গন্ধ। পাশের একজনে ডাক দিয়ে ভাবি এইবারে চাঁদের অবস্থা খারাপ, চাঁদের ভিতরে গন্ধ আসে। কি কয়? হাত উঁচু করে দিয়া এই জায়গা থেকে ডাইরেক্ট গন্ধ ফিট হয়ে গেছে। কারণ ওই যে কি কয়, পরিষ্কার করানোর পরে হাত ভালো করে ধয় নাই, সবাই দৌড় মারছে চাঁদ দেখার জন্য, সেও দৌড় মারছে। এখন দৌড় মাইরা চাঁদ দেখতে গেছে, দেখা কয় রে এইবারে ঈদের চাঁদটা একদম সুন্দর না, চাঁদের ভিতরে শুধু গন্ধ আর গন্ধ। কোন গন্ধ? কই চাঁদে না হাতে? এখন এই মহিলা যদি সারাদিন এইভাবে দাঁড়াইয়া চাঁদের অপবাদ দেয়, চাঁদের দোষ বলে, দোষ কি চাঁদের নাকি হাতে? বলেন না। ওর হাত যদি সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে আসে, সুন্দর করে একটা সেন্ট লাগায় দেয়, ওই চাঁদের ভিতরে তখন শুধু ঘ্রাণ আর ঘ্রাণ আসবে। ঠিক না? তাহলে ঠিক করতে হবে কি চাঁদ নাকি হাত? হাত। ঠিক করতে হবে কি ইমাম সাহেব নাকি নিজেরে? নিজেরা যদি ঠিক করতে পারেন, নিজের হাত যদি ধুয়া সুন্দর মতো ফ্রেশ করা, সুন্দর মতো একটা সেন্ট লাগাইতে পারেন, চাঁদ না আপনি যা কিছু দেখতে যাবেন, মাথার উপরে হাত দিচ্ছেন তো সুন্দর করে ঘ্রাণ আসতেছে। আর যদি নিজের হাতে ময়লা থাকে, আপনি চাঁদ না আতরের ডিব্বার দিকেও যদি তাকায় থাকেন, দেখবেন আপনার ওই হাত থেকে আতরের ডিব্বার, তো বলবেন তো আতরের ডিব্বার দোষ, ওই হাত থেকে কি আসতেছে? গন্ধ আসতেছে। তাহলে আগে ঠিক করতে হবে কি? নিজেকে। কথা বুঝছেন? এবার ওই আমরা চলে যাবো, পরে খোঁজ নিয়ে দেখা যে গোড়ায় সমস্যা আমাদের যায় না, আরো ইমাম সাহেব না, যদি কোনো আল্লাহর ওলিরাও আইসা নামাজ পড়ায়, ওই সন্তান ভালো হবে না। আগে ঠিক করতে হবে কারে? নিজেকে। কাকে ঠিক করতে হবে? নিজেকে ঠিক করতে হবে। মুসা কালিমুল্লাহ ওই লোকটারে জিজ্ঞেস করলেন যে তোমার এক টুকরা জিহ্বা রাখছে, এই কারণে আল্লাহর দরবারে শুকরিয়া জানাও। লোক কয় হ্যাঁ, আমি এক টুকরা জিহ্বার কারণে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। মুসা আলাইহিস সালামকে আমার বনি ইসরাইলে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, কোনদিন ওই বনি ইসরাইলের লোকটা আল্লাহর দরবারে একটু শুকরিয়া জানান তো দূরের কথা, আল্লাহর দিন আল্লাহর কালিমাটাও কান দিয়ে শুনতে চায় না। এখন এমন আছে না নাই? আছে। দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দিচ্ছেন, কয় দাওয়াত দিতে আইছে, কয় এরা দাওয়াত দিতে আসে নাই, পিকনিক করতে আইছে, কয় না ওয়াজ করতে আইছে। কি ওয়াজ করলো? কোনো কাজ হয় না, ওয়াজ করতে আসছে। ওয়াজ শুই না বাজারে যায়, কয় কঠিন ওয়াজ করছে। কি ওয়াজ? কয় কঠিন ওয়াজ। একটু কত কি ওয়াজ করছে? কঠিন ওয়াজ। সহজ ওয়াজ হলে কইতাম। কথা বুঝছেন নি? তো ওয়াজ হচ্ছে কঠিন ওয়াজ, সহজ ওয়াজ যদি বলতে পারতাম, কঠিন ওয়াজ করছে। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি এত বড় একজন আল্লাহর ওলি, তোমার কয়েকটা ইচ্ছা আমি পূরণ করব। মানে অনেক বড় আল্লাহর ওলি গিয়ে আমরা একটা খেদমত করতে চাই না, যে ভাইজান আপনার একটা খেদমত করতে চাই, এলাকার চেয়ারম্যান সাহেব আসছে, চেয়ারম্যান সাহেব আপনার একটা খেদমত করতে চাই, কি খাইতে স্যার আমার একটা বলেন, আমি খাওয়াবো। এরকম হয় না? এমপি সাহেব আসলে কেউ কি পারবেন না খাওয়ায়? যদি কয় আপনার সাথে হাঁটে, আপনি বলেন এমপি সাহেব কিছু খান। এইটা হলো বড় একজন মানুষকে যখন কেউ পায়, তখন এটা তার ভদ্রতা। মুসা আলাইহিস সালাম বলে, আমি তোমার খেদমত করতে চাই। উনি তো মুসারে ছিলেন না,
উনি কি মুসারে চিনে? উনি তো পয়গম্বর। এখন তার ইউটিউবের যুগ না, তখন তার ইউটিউবের যুগ না, ফেসবুকে দেখে বানাইছে, ইউটিউবে দেখে বানাইছে, বক্তা এমন বক্তা তেমন, এই আল্লাহর পয়গম্বর এমন, তখন কিছুর যুগ না। তো ওই লোকের মুসা কালিমুল্লাহ বলতেছে, ও আল্লাহর বান্দা, একটু বলো না তোমার কি খেদমত করতে পারি। এত বড় আল্লাহর ওলি 450 বছর ধরে আল্লাহর নাম ডাকতেছে এখানে বৈশা বৈশা, আমি আমার জীবদ্দশায় পাই নাই, তুমি একটু বলো না কি তোমার কি খেদমত করতে পারি। ওই লোক কয়, আমার মনের কয়টা আশা আছে? 2টা আশা আছে। কয়টা আশা? 2টা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মনের ভিতরে কয় আশা? 2টা। জোরে বলেন না, কয় আশা? 2টা। তখন ওই আল্লাহ বান্দা মুসা কালিমুল্লাহর ডাক দিয়া বলে, পথিক শোনো, আবার মনের ভিতরে 2টা আশা আছে। 1 নম্বরের আশা হলো, আমি শুনেছি জামানার একজন নবী এসেছে, এই জামানার একজন নবী আছে, নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। আমি আমার আল্লাহর দরবারে এই আশা ব্যক্ত করেছি, আমি আমার আল্লাহর দরবারে বারবার বলেছি, আয় আল্লাহ, এই জামানার একজন আল্লাহর ওলি আছে, একজন নবী আছে, ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। আল্লাহ, আমি নিজে তো মুসা কালিমুল্লাহরে দেখবার জন্য যাবার পারবো না, কারণ আমারে এলাকার থেকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ, কোনো একদিন একটা সুযোগ করে দিও, আমি যেন মুসা কালিমুল্লাহর দেখাটা পাওয়া যায়। পাইছে দেখা? পাইছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, ইতিমধ্যেই আল্লাহ তোমার 1 নম্বরের আশাটা পূরণ করে দিয়েছেন, এইবার তুমি বলো তোমার 2 নম্বরের আশা কি। উনি যখন মুসা আলাইহিস সালামকে পায়ে ফেলাইছেন, মুসা আলাইহিস সালাম পয়গম্বর, উনি তখন ডাক দিয়ে বলতেছেন, ও মুসা পয়গম্বর, তুমি যখন পয়গম্বর, তোমার কাছে আমার আরেকটা চাওয়া আছে। 2 নম্বর চাওয়া হলো, আমি মুসা পয়গম্বরের হাত দিয়ে 1 গ্লাস ঠান্ডা পানি খাইবার চাই। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এই পাহাড়ের ভিতরে ঠান্ডা পানি কোথায় পাবো। মুসা আলাইহিস সালাম তারপরে আবার চিন্তা করলেন, না, এত বড় একজন আল্লাহর ওলি, আবার চিন্তা করলেন, এত বড় একজন আল্লাহর ওলি যখন 1 গ্লাস ঠান্ডা পানি খেতে চেয়েছে, বেশি কিছু তো চায় নাই, আমার যত কষ্ট হোক আমি ওই ঠান্ডা পানিটা আনবো। মুসা আলাইহিস সালাম পানির পাত্র নিয়ে ঠান্ডা পানি খোঁজার জন্য পাহাড়ের ঝর্ণার দিকে দৌড় দিলেন। পাহাড়ের ঝর্ণা থেকে ঠান্ডা পানি এক মস্ক ভরে, মস্কতে যখন পানি নেওয়া হইতো, ওই মস্ক ভরে ঠান্ডা পানি নিয়ে যখন ওই বুজুর্গর সামনে আসলেন, দেখে ওই গর্তের ভিতরে বুজুর্গ নাই। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, বুজুর্গ তো হাঁটতে পারে না, বুজুর্গ কোথায় গেল, ওই আল্লাহর ওলি কোথায় গেল। মুসা আলাইহিস সালাম তো কালিমুল্লাহ, কার সাথে কথা বলেন? মুসা আলাইহিস সালাম সরাসরি রব্বে কারীমকে ডাক দিছে, ডাক দিয়া কয়, আল্লাহ, এখানে তো একটু আগে একটা ব্যক্তি ছিল, যেই ব্যক্তিটারে তুমি মাথা থেকে পা পর্যন্ত রোগ দিয়েছ, যেই ব্যক্তিটা মাথা থেকে পা পর্যন্ত পোকা নিয়া সমাজে থাকতে পারে নাই, এলাকায় থাকতে পারে নাই, গ্রামে থাকতে পারে নাই, ও আল্লাহ, একটু আগে আমার সাথে তার সাথে কথা হয়েছে, তুমি তো সব জানলে বলা, তুমি আলিমুল গায়ব, সবকিছু দেখেছো, তুমি সবকিছু জানো। ও আল্লাহ, ওই লোকটারে মাত্র রাইখা আমি পানি আনার জন্য গিয়েছিলাম, আইসা দেখি ওই লোকটা নাই, লোকটা কোথায় গেল, আমারে একটু দেখায় দাও। রব্বে কারীম বলে, মুসা, আরো একটু সামনে আগাও। মুসা আলাইহিস সালাম একটু সামনে আগাইলেন, না, চোখের ভিতরে কিছু পড়ে না, বুজুর্গ ব্যক্তির কোথাও পায় না। মুসা আলাইহিস সালাম হঠাৎ করে তার নজরে একটা জিনিস পড়লো, হঠাৎ করে তার চোখে পড়লো, একটা হাত দেখা যায় ওই পাশে বাঘেরা কামড়ায় কামড়ায় খায়, আর একটা হাত দেখা যায় ওই পাশে বন্য পশুরা কামড়ায় কামড়ায় খায়, আর একটা পা দেখা যায় ওই পাশে বন্য পশুরা খায়, আর একটা এই পা, বাম পা দেখা যায় ওই পাশে বন্য পশুরা খায়। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কার এইগুলি? সামনে দিয়ে দেখেন মাথা, মাথার দিকে তাকায়া মুসা আলাইহিস সালাম চমকায়া উঠলেন, দেখে ওই বুজুর্গের মাথা এক জায়গায়, হাত এক জায়গায়, পা এক জায়গায়, বডি আর এক জায়গায়। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে যায়, চমকায়া উঠা রব্বে কারীম রে আবার ডাক দিছে, আল্লাহ,
একটু আগে যেই বান্দার এইখানে দেখা গেছি, আল্লাহ ওই বান্দার 450 বছর ধরে তোমার নাম ডাকছি। ওই বান্দা 450 বছর তুমি তারে কোনো নিয়ামত দাও নাই। ওই বান্দা 450 বছর তুমি তারে ঘরে থাকতে দাও নাই, জনমানব থেকে বিচ্ছিন্ন রেখেছো। ও আল্লাহ, এরপরেও ওই বান্দারে এক টুকরা জিহ্বা দেওয়ার জন্য বান্দা কোনদিন তোমার নাফরমানি করে নাই। বান্দা সব সময় তোমার নাম ডেকেছে, শুধু নাম ডেকেই ক্ষান্ত হয় নাই। বান্দা মাঝে মাঝে আবার তোমার ওই জিহ্বা দেওয়ার শুকরিয়া আদায় করেছে। কিন্তু বান্দা এক গ্লাস ঠান্ডা পানি খাইতে চেয়েছিল, কেন তুমি এই ঠান্ডা পানিটা বান্দারে খাইতে দিলা না? কেন এই বান্দার সাথে এইরূপ আচরণ করলা? রব্বে করিম মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, শোনো, কান খুলে শোনো। ওই লোকটা দুইটা আশা করেছিল। এক নম্বর আশা করেছিল আমি মালিকের দরবারে, কার দরবারে? এক নম্বর আশায় বলেছিল, আল্লাহ জামানার নবী মুসার সাথে আবার দেখা করে দিও। এক নম্বরের আশাটা ছিল আমি মালিকের প্রতি চাইছিল, আমি মালিকের কাছে। এই কারণে তার এক নম্বরের আশাটাও আমি তুমি মুসারে তার কাছে নিয়ে পরিচয় করাই দিয়েছি, এবং তার ওই এক নম্বরের আশাটারে আমি পূরণ করে ফেলাইছি। কিন্তু 2 নম্বরের যে আশা তুমি করেছিল, সেইটা তুমি পয়গম্বরে পাইয়া সে আমি রবে ভুলে গেছি। আমি রবের এই 450 বছর জিন্দগিতে 450 বছর ধরে সেইখানে বসে আছে। তার ঠান্ডা পানির তৃষ্ণা মিটাইছেন কি? আল্লাহ। আমি তার ঠান্ডা পানির তৃষ্ণাও মিটাই দিয়েছি, তার গরম পানির তৃষ্ণাও মিটাই দিয়েছি। ও মুসা, সে যেই সময়ে যেই জিনিস খাওয়ার জন্য মনে করেছি, আমি অটোমেটিকলি তার পাকিস্তরিতে সেই জিনিস যোগায় দিয়েছি। কিন্তু বান্দা যখন তোমার দেখা পাওয়া গেছে, বান্দা যখন তুমি পয়গম্বরে পাওয়া গেছি, বান্দা যখন সাথে সাথে আমারে ভুলে গেছি, বান্দা আমারে ভুলা তুমি পয়গম্বরের কাছে ঠান্ডা পানি চাইছি, আমি রবের কাছে এই চাওয়াটা ভালো লাগে নাই। এই কারণে বান্দারে আমি দুনিয়ার জমিনে এক মুহূর্ত থাকতে দেই না। মালিককে জোরে বলেন না আল্লাহ। ইবাদত করতে হবে কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। ইবাদত করতে হবে আল্লাহ। মুসা আলাইহিস সালাম তখন বুঝে ফেলেছি। রব্বে করিম বলে, মুসা ইবাদত করতে হবে শুধু আমার জন্য। ইবাদতের ভিতরে আর কাউরে মিলানো যাবে না, আমার সাথে আর কাউরে শরীক করা যাবে না। ইবাদত যদি করতে হয় সব করতে হবে আমার জন্য। কিছু যদি চাইতে হয় কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। দুনিয়ার ঝামেলার ভিতরে পড়ছেন, কার কাছে চাইতে হবে? আল্লাহ। এই ঝামেলা থেকে মুক্ত করতে পারেন একমাত্র কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরের নীতিমালায় দিলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ইবাদত করতে হবে আমার। ইবাদত আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত বান্দা করতে পারবা না। ভালো যদি বাঁচতে হয় সব চাইতে বেশি মহব্বত করতে হবে আমি মালিকরি, আমি আল্লাহরে ছাড়া আর কাউরে বেশি মহব্বত করতে পারবা না। 2 নম্বর বান্দা, 2 নম্বর নীতিমালা, 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত রব্বে করিম দুনিয়ার সব মানুষকে ডেকে বলে দিলেন, ও বান্দা, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূল, আমার রাসূলের পরে আরো 2 জন ব্যক্তি তোমার আপন আছে। কয়জন বলেন না? 2 জন। বলেন না কয়জন? 2 জন। বলতে পারবেন নি তারা কারা? জি। কে? মা বাবা। মা এবং বাবা। রব্বে করিম স্পষ্ট কোরআনের আয়াতের ভিতরে বলে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আমি 1 নম্বর আমার ইবাদত করবা, 2 নম্বর আমার রাসূলের অনুসরণ করবা। আমি আল্লাহ এবং আমার রাসূলের পরে 3 নম্বর যদি তোমার কোনো ভালোবাসার মহব্বতের মানুষ থাকে, তারা কে? ওয়া বিল ওয়ালিদাইন, তোমার বাবা এবং তোমার মা। জোরে বলেন ঠিক কিনা? বাবা এবং মা, ঠিক কিনা? ঠিক। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে তোমার স্ত্রীর কথা বলা হয় নাই, তোমার ছেলে সন্তানের কথা বলা হয় নাই। বলা হয়েছে ছেলের কথা বলা হয় নাই, তোমার মেয়ের কথা বলা হয় নাই, তোমার স্ত্রীর মহব্বতের স্ত্রীর কথা বলা হয় নাই। বলা হয়েছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর নীতিমালা, নীতিমালার 2 নম্বর শর্ত,
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মাকে এবং তোমার বাবাকে মহব্বত করবা, তোমার মাকে এবং তোমার বাবাকে ভালোবাসবা। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম ধরে বলেন? আলকামা। কি নাম? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শয়িত, একদম মরণাপন্ন অবস্থা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন, যাইয়া তার পাশে কালিমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৃত্যু ব্যক্তির পাশে যায়া বৈশা জোরে জোরে কালিমা পড়াটা রাসূলের সুন্নাত। কি বলেন? জোরে জোরে কালিমা পড়তে হয়। মৃত্যু ব্যক্তির পাশে যায়া জোরে জোরে আশেপাশের মানুষগুলো কালিমা পড়তে হয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে বসে কালিমা পড়তেছেন, কিন্তু আলকামার মুখ থেকে কালিমা বের হয় না। আলকামা মুখ দিয়ে কালিমা পড়তেছেন না, কালিমায়ে শাহাদাত পড়েন না, কালিমায়ে তাইয়্যিবা পড়ে না, কোনো একটাও পড়তেছে না। কোনো একটা যখন পড়তেছে না, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আল্লাহর নবীজির দরবারে এসে গেলেন। আল্লাহর নবীজির ডাক দিয়ে বলে, ও গো আল্লাহর রাসূল, আপনার সাহাবী আলকামা তার মুখ দিয়ে তো কালিমা বের হইতেছে না, সে মুখ দিয়ে কালিমা পড়তেছে না। আমরা 2-3 জন সাহাবী তার পাশে বসে বসে কালিমা পড়তেছি, কিন্তু আলকামা মুখ দিয়ে কালিমা বের করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি নিজেই দৌড় দিলেন আলকামার বাড়িতে। দৌড়ায়া যায় দেখে তার মা ঘরের ভিতরে বসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে যায় মায়ের সামনে বসে বলে, মা, তোমার ছেলে আলকামা দুনিয়ার জমিনে কেমন ছিল? মা তখন ডাক দিয়ে বলে, আমার ছেলের মতো ছেলে হয় না। আমার ছেলে ঠিকঠাক মতো নামাজ কালাম করতো, আমার ছেলে ঠিক মতো রোজা করতো, আমার ছেলে ঠিক মতো হজ করেছে, আমার ছেলে যাকাত দিয়েছে, আমার ছেলে গরিব দুঃখীর পাশে দাঁড়ায়ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এতে কাজ হবে না। এইবার তুমি বলো, তোমার সাথে তোমার ছেলের সম্পর্ক কেমন ছিল? মা তখন ডাক দিয়ে বলে, আমার সাথে আমার ছেলের সম্পর্ক বিয়ের আগ পর্যন্ত খুব ভালো ছিল, কিন্তু বিয়ে যখন করেছে, একটা নারী যখন ঘরে এনেছে, তখন আমার কদর তার কমে গিয়েছে, আমার ভালোবাসা তার কমে গিয়েছে, আমার মুহাব্বত তার কমে গিয়েছে। যখন একটা নারী ঘরে এসেছে, তখন সে তার স্ত্রীকে নিয়ে আলাদা থেকেছে, সেইটা ভালো কথা। কোনোদিন আমার খবর নেই নাই, আমার দিকে তাকাই নাই, আমারে মুহাব্বত করে নাই, আমারে ভালোবাসে নাই, আমারে একটু জিগায় নাই আমি কি দিয়া ভাত খাইছি। ওগো আল্লাহর রাসূল, এই মনে আমি মায়ের মনে একটু ব্যথা পেয়েছি। আমি আলকামার উপরে রাগান্বিত, আমি আলকামার উপরে রাজি খুশি নই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে অনুরোধ করে বললেন, তোমার সন্তান মৃত্যু শয্যায় শয়িত, তোমার সন্তান মরণাপন্ন অবস্থা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। মা কয়, না না, আমার সন্তানকে আমি মাফ করব না, কারণ আমার সন্তান আমার চাইতে বেশি মুহাব্বত করেছে স্ত্রীকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, শোনো, এদিকে আসো, কিছু কাঠ আনো, কিছু আগুন আনো আর কাঠ আনো, কাঠের ভিতরে ওই আগুন জ্বালায় দাও, আলকামার দেহটা আইনা ওই কাঠের ভিতরে ফালায় দাও। তখন মা আল্লাহর নবীর ডাক দিয়া বলে, আল্লাহর নবী এমন কেন করতেছেন? জীবন্ত একটা মানুষকে কেন আগুনের ভিতরে ফালায় দেবেন? তখন আল্লাহর নবী ডাক দিয়া বলে, আল্লাহর আগুন এই দুনিয়ার আগুনের চেয়ে অনেক বেশি মুসিবত, অনেক বেশি আযাব। দুনিয়ার আগুনের চাইতে আল্লাহর আগুন হাজার হাজার কোটি কোটি গুণ বেশি, আল্লাহর আগুনের তেজ হাজার হাজার কোটি কোটি গুণ বেশি। আমি এই আলকামারে দুনিয়ার জমিনে পোড়ায় ফেলাবো, তুমি তো সহ্য করতে পারতেছো না, কিন্তু আমার আল্লাহ যদি ওই আলকামারে আগুনের ভিতরে ফেলায় দেয়, আমি রাসূল ওই কেমনে সহ্য করব? এই কারণে আমি আলকামারে দুনিয়ার থেকে যারা দিবার চাই। মা তখন ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, আপনি সাক্ষী থাকেন, আমি আমার আলকামার উপরে রাজি খুশি হয়ে গেলাম, আমি আমার আলকামার সব ভুলগুলো ক্ষমা করে দিলাম। ও যুবক, একটু চিন্তা
কল্পনা করে দেখো, চোখ দুটো বন্ধ করে দেখো, দুনিয়ার মা তোমারে ফালাইতে পারে না, দুনিয়ার বাবা তোমারে ফালাইতে পারে না। তুমি মারে ফালায় চলে গেছো, তুমি বাবারে ফালায় চলে গেছো, কিন্তু তোমার বাবা তোমারে ফালায় দেয় নাই। তোমার মায়ে যখন শুনেছে সন্তানরে আগুনে জ্বালায় দেওয়া হবে, মায়ে যখন শুনেছে সন্তানরে মেরে ফেলা হবে, মা যত দূরে থাকুক, মা যত সন্তানের উপরে রাগান্বিত থাকুক, মা সাথে সাথে কয়, আল্লাহর নবী আমি আমার আলকামারে মাফ করে দিলাম। আল্লাহর নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, বেলাল তাড়াতাড়ি যাও, যায় দেখো আলকামার কি অবস্থা, দৌড়ায় যাও, যায় দেখো আলকামার কি অবস্থা, আলকামা কালিমা পড়ে কিনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় যায়, দেখে আলকামা পড়তেছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীজি বলে, আলকামা কি কালিমা পড়েছে কিনা? বেলাল বলে, হ্যাঁ আলকামা কালিমা পড়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়িয়ে ভাষণ দেন, ও আমার সাহাবীরা শোনো, কেউ যদি আলকামার মতো পরিস্থিতি না চাও, কেউ যদি মৃত্যুর সময় কালিমা নসিব করতে চাও, তোমার মায়েরে মুহাব্বত করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার বাবারে মুহাব্বত করো, তোমার মাকে ভালোবাসো, তোমার বাবাকে ভালোবাসো। আল্লাহর নবীর সাহাবী আলকামা, আল্লাহর নবীর একজন সাহাবী, তার মৌতের সময় যদি এমন অবস্থা হয়, মা বাবাকে খেদমত না করার কারণে তার মৌতের সময় যদি এমন অবস্থা হয়, আপনি আমি কি সাহাবী নি? বলেন না, আপনি আমি কি সাহাবী নাকি? আপনি আমি তো সাহাবী নই, জীবনটা গুনাহের ভিতরে ভরপুর। আপনি আমি কিন্তু সাহাবী নয়। আল্লাহর নবীর সাহাবী যদি এমন কঠিন অবস্থা হয়ে যায়, একটু চিন্তা করে দেখেন আপনার আমার কি অবস্থা হবে। চিন্তা করা যায়নি, যায়নি চিন্তা করা। আপনার আমার অবস্থা বড় করুন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সুন্দর নীতিমালা দিয়ে দিয়েছেন। 1 নম্বর, কার বিধান মানব? আল্লাহ এবং আল্লাহর বিধান মানব, আল্লাহর রাসূলের অনুসরণ করব। 2 নম্বরে কাদের খেদমত করব? মা এবং বাবা। জোরে বলেন না, বড় আমার সাথে সাথে বলেন, 2 নম্বরে কার খেদমত? মা বাবা। মা এবং বাবার খেদমত, মা এবং বাবার খেদমত করতে হবে। 3 নম্বরে আরো একটা নীতিমালা দিয়েছেন। 3 নম্বরের নীতিমালা হলো তাওবা, ওয়া তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কার কাছে তওবা করতে হবে? আল্লাহর কাছে। এইখানে মুফাসসিরিনে কেরাম সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন। তোমার ভুল হয়ে গেছে, বাবা মায়ের সাথে বেয়াদবি করে ফেলেছো, বাবা মায়ের কাছে যায়া মাফ চাও। আবার আল্লাহর সাথে নাফরমানি করে ফেলেছো, আল্লাহর কাছে যায়া মাফ চাও। কয় জায়গায় মাফ চাইতে হবে? 2 জায়গায়। 2 জায়গায়। নীতিমালার 1 নম্বর ছিল আল্লাহকে মুহাব্বত করা, নীতিমালার 2 নম্বর মা বাবাকে মুহাব্বত করা। এখন যদি এই 2 ব্যক্তির সাথে, এই 2 জন মানুষের সাথে, এই 2 পক্ষের সাথে কখনো বেয়াদবি হয়ে যায়, তাহলে সরাসরি যায় তওবা করে ফেলো। ঠিক কিনা? তওবা করতে পারবেন কিনা? যদি তোমার বাবার সাথে তোমার বেয়াদবি হয়ে যায়, যদি তোমার মায়ের সাথে তোমার বেয়াদবি হয়ে যায়, ও বান্দা সরাসরি মায়ের পায়ে যায় জড়ায় ধরু। আজকে ঘরে যাইয়া যার মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করছেন, মাফ চাই নেবেন। পারবেন নি? পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? মায়ের কাছে মাফ চাইতে কোনো লজ্জা আসেনি, কোনো শরম আসেনি। আল্লাহর দরবারে যদি কবুল হইতে হয়, কার কাছে মাফ চাইতে হবে? মায়ের কাছে, বাবার কাছে মাফ চাইতে হবে। আল্লাহর নীতিমালা যদি মানতে হয়, মায়ের কাছে বাবার কাছে ক্ষমা চাইতে হবে। বেয়াদবি করলেও বলবেন ক্ষমা চাই, বেয়াদবি না করলেও বলবেন ক্ষমা চাই। দেখবেন আপনার মায়ের মনটা অনেক বড় হয়ে গেছে। মায়ে যদি আপনারে একবার দোয়া দিয়া পারায়, আপনি কত টাকা ইনকাম করবেন, টাকা রাখার কোনো জায়গা পাইবেন না। মায়ে যদি আপনারে একবার দোয়া দিয়া ফেলায়, আপনি বাইজিদ বুস্তানি হইতে আর বেশি সময় লাগবে না। ঠিক কিনা? তাহলে মায়ের কাছে তওবা করতে হবে, মাফ চাইতে হবে। বাবার সাথে বেয়াদবি করে ফেলছো,
বাবার কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। ঠিক তেমনি ভাবে তোমার রবের সাথে নাফরমানি করে ফেলাইছো, তোমার আল্লাহর সাথে নাফরমানি করে ফেলছো। রব্বে কারীম বলে দুনিয়ার মানুষের কাছে চাইবি, দুনিয়ার মানুষ তোর প্রতি রাগান্বিত হয়ে যাবে, কিন্তু আমি মালিকের কাছে আইসা চাইবি, আমি মালিক তোর প্রতি রাজি খুশি হয়ে যাব। हर घड़ी देने के तू तैयार है, हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। দুনিয়ার মানুষ চাইলে রাজি খুশি হয় না, চাইলে বেজার হয়ে যায়, কিন্তু রব্বে কারীমের কাছে চাইলে রব্বে কারীম রাজি খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাফ চাওয়ার সুন্দর একটা সিস্টেম উলামায়ে কেরামগণ শিখিয়ে দিয়েছেন। মাফ চাওয়ার, ক্ষমা চাওয়ার, তওবা করার সুন্দর একটা সিস্টেম। যে সিস্টেমটা পালন করতে, যে সিস্টেম মতো আমল করতে, যে সিস্টেম পালন করতে, যে সিস্টেম মতো আমল করতে ওযু করা লাগে না, টুপি লাগে না, দাড়ি লাগে না। বুঝাইতে পারছেন? বুঝছেন? এই সিস্টেমটা কি? সিস্টেমটা হলো ছোট একটা বাক্য আছে, সবাই জানেন। এই বাক্যটা বেশি বেশি পড়া। এই বাক্যটা কি? আস্তাগফিরুল্লাহ। কি জোরে কন্যা? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কষ্ট আছে নি?